সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি সাস্টিয়ান ম্যাথ কোর্সের ২ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমরা বীজগাণিতিক রাশির অংশ হিসাবে তোমাদের বইয়ের পাঠ সহায়ক হিসেবে ৩.৩ এবং ৩.৪ ধারাবাহিকভাবে আলোচনা করব। সো এই আলোচনা করতে গিয়ে আমরা এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সমাধান করব। সেই সাথে এবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে তেমন প্রশ্নগুলো তোমাদেরকে সাজেশন হিসাবে এই ক্লাসের ভিতরে সরবরাহ করতে চেষ্টা করব। তবে এই ক্লাসটা করার ক্ষেত্রে তোমরা ২ টা বিষয় লক্ষ্য রাখবে। সেটা হচ্ছে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের ডান পাশে এমন অনেক হিন্টস দেওয়া আছে। সেগুলো হচ্ছে তোমার এক্স এবং হচ্ছে এল। সো এই বিষয়গুলা থেকে তোমরা ধারণা নিবা যে EX হচ্ছে এক্সাম্পল। যদি সেটা ৩.৩ এর আন্ডারে থাকে তবে ৩.৩ অধ্যায়ের এত নাম্বার এক্সাম্পলের এখানে যত নাম্বার দেওয়া থাকবে তত নাম্বার এটা ম্যাথ। পাশাপাশি এল দ্বারা হচ্ছে ওই লেসনের এখানে যত নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের ওটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে? তো চলো আমরা প্রশ্ন সমাধান করতে যাই। ৩.৩ অংশে তোমার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। এটা আবার কি? উৎপাদকে বিশ্লেষণের ধারণাটা আমরা এর যে ডেফিনেশন বা সংজ্ঞা রয়েছে সেখান থেকে জানতে পারি সহজেই। সেটা হচ্ছে কোন রাশি ২ বা ততোধিক রাশির গুণফল সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোন বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করার পর লব্ধ উৎপাদকগুলো গুণফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ বলে। এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের ডেফিনেশন। সো এখানে কি বিষয়টা বোঝাচ্ছে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। 6 একটা সংখ্যা, এটা আমরা সবাই জানি। এখন 6 কে আমরা 2 into 2 into 2 অথবা 2 into 3 অথবা 1 into 6 এর গুণফল এর সমান করে প্রকাশ করতে পারি। দেখো, এইখানে যদি তুমি 2 into 2 into 2 3টা 2 গুণ করো তবে 6 আসবে। তেমনিভাবে 2 into 3 সমান সমান এখানে 6 আসবে। একইভাবে 1 into 6 সমান সমান 6 আসবে। এই যে আমরা 3টা 2 পাশাপাশি হচ্ছে 3 into 2 বক্সের ভিতরে যে সংখ্যাগুলো পেলাম, এই সব সংখ্যা হচ্ছে এই 6 এর একটা উৎপাদক। এখন বীজগাণিতিক রাশির ক্ষেত্রে সেই উৎপাদকগুলো কেমন হবে? দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি একটা বীজগাণিতিক রাশি হয়, এই বীজগাণিতিক রাশিকে ২ টা রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। এই ২ টা রাশিকে যদি গুণ করা হয় তবে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সমান হবে। চলো দেখি যে সমান হয় কিনা। আমরা গুণ করতেছি a স্কয়ার মাইনাস ab হচ্ছে প্লাস ab মাইনাস হচ্ছে b স্কয়ার। এখানে মাইনাস ab আর প্লাস ab কাটা যাবে, থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যা কিনা এই ২ টা রাশির গুণফলের সমান। এই যে ২ টা রাশি গুণ করে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার পেলাম। তো a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদক। এখন যে প্রক্রিয়ায় আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b হিসেবে প্রকাশ করতেছি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখানে শুধু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটা বীজগাণিতিক রাশি, এটা সূত্রও বটে, দিয়ে উৎপাদকের বিশ্লেষণটা প্রকাশ করতেছি। এখন এখানে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর জায়গায় অন্যান্য বীজগাণিতিক রাশি হতে পারে। সেই সকল বীজগাণিতিক রাশিকে আমরা ৭ টা প্রসেসের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সেই প্রসেস বা প্রক্রিয়াগুলো হচ্ছে তোমার সাধারণ উৎপাদক, পূর্ণবর্গ, ২ টি বর্গের অন্তর, সরল মধ্যপদ বিভক্তিকরণ, যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ, ঘন আকারে এবং ২ টি ঘন, যোগফল ও বিয়োগফলের সূত্র দিয়ে। এই বিষয়গুলো পড়ে আমাদের মাঝে কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে, তাই না? সো কনফিউশন দূর হবে এই ৭ টা বিষয় পরবর্তীতে আমরা উদাহরণ সহ বিশ্লেষণ করব। তার আগে আমি এই কথাটা বলে নেই, আমরা যখন লেকচার ১
এর ক্লাসগুলো করেছি সেইখানে আমাদের বর্গ এবং গণসম্পৃক্ত কিছু সূত্র এই অধ্যায়ে ব্যবহার করা হবে। যারা লেকচার 1 এর ক্লাস করো নাই তাদের কাছে এই 3.3 এর কিছু অংশ নতুন বলে মনে হবে। এখানে যে 7টা ধারাবাহিক ক্রম দেখানো হয়েছে এই ক্ষেত্রে তোমার সবগুলোই তোমার সাধারণ উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগবে পূর্ণগর্ভ, পূর্ণগর্ভ এসে কাজে লাগবে দুইটি বর্গের অন্তরে, আবার দুইটি বর্গের অন্তরে এসে কাজে লাগবে সরল মধ্যপদ বিভক্তিকরণে। এইভাবে তোমার 1 থেকে 7 দিকে যখন আমরা আগাবো তখন উপরের দিকের এক একটা নিচের পর্বে এসে কাজে লাগবে। প্রথম হচ্ছে তোমার সাধারণ উৎপাদক, এটা আবার কি বুঝো? দেখো, সাধারণ উৎপাদক প্রক্রিয়াটা হচ্ছে কোনো বহুপদীর। বহুপদী কি সেটা কিন্তু আমরা লেকচার 1 এ তোমাদের যখন বীজগাণিতিক রাশি আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি। তো বীজগাণিতিক রাশি আলোচনা করতে গিয়ে আমি 4 ধরনের রাশির কথা বলেছিলাম। সেটা হচ্ছে একপদী মানে তোমার মনোনোমিয়াল, দ্বিপদী বাইনোমিয়াল এবং ত্রিপদী ট্রাইনোমিয়াল, আর হচ্ছে পলিনোমিয়াল বা হচ্ছে বহুপদী। সো এই বহুপদী প্রত্যেক পদের মধ্যে যদি সাধারণ উৎপাদক থাকে তা কমন নেওয়ার মাধ্যমে উৎপাদক নির্ণয় করতে পারি। তো এখানে তোমাদের লেসনে 1 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো যে ab ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই রাশিটির উৎপাদক কোনটি? তাই না? উৎপাদক নির্ণয় করতে বলছে। এখন আমরা প্রসেস 1 এর মাধ্যমে যেটা শিখতেছি সেটা হচ্ছে যে কমন কোন রাশিটা আছে। সো এই প্রশ্নটাতে লক্ষ্য করলে দেখবা x মাইনাস ওয়াই এবং x মাইনাস ওয়াই উভয়ই কিন্তু কমন আছে। সো প্রসেস 1 এ বলছে যে সাধারণ উৎপাদক থাকলে তা কমন নেওয়ার মাধ্যমে উৎপাদক নির্ণয় করতে পারি। সো আমরা যদি এটাকে x মাইনাস ওয়াই কমন নিই তাহলে কি হচ্ছে ab মাইনাস বিসি, যেটা কিনা এই প্রশ্নের উত্তর। জাস্ট আমরা শুধু x মাইনাস ওয়াই উভয় এটা আছে আমরা কমন নিয়ে নিছি। কমন নেওয়ার ফলে যে রেজাল্ট আসছে সেটাই হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে প্রাপ্ত এই প্রশ্নের উত্তর। সো আমরা অপশনগুলো একটু লক্ষ্য করি। এটাতে মিলে না, ডিউ মিলে না, সো উত্তর হবে না। তোমার বিউ মিলে না, সো যেটা রয়ে গেছে সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী 2 নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করো দেখবা 1 নম্বরের মতো সেম। সো এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে হোমওয়ার্ক থাকবে। 3 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। যদি ফার্স্টে ইজি টাইপ প্রশ্ন আসে তবে এই প্রসেস 1 এর যে সাধারণ কমন নেওয়ার মাধ্যমে উৎপাদক নির্ণয় তবে আসতে পারে। এই প্রশ্নটা আমি তোমাদের বানিয়ে দিছি। দেখো কেমন সহজের মধ্যে একটা জটিল প্রশ্ন। লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b ইন্টু a মাইনাস b রাশিটির উৎপাদক নিচে কোনটি? সো রাশি যেটা দেওয়া আছে এটার পরের লাইন থেকে আমরা লিখতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার দুটি বর্গের অন্তরের সূত্র। সো এটাকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান আমরা জানি a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। পরবর্তীতে যেটা রয়ে গেছে সেটা আমরা লিখে দেব b ইন্টু a মাইনাস b। এখন আমরা 1 নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যেটা শিখেছি যে কমন যে রাশিটা আছে সেই কমন রাশিটা আমরা কমন উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে কমন নিতেছি। তাহলে প্রথম a স্কয়ার মাইনাস b স্কয়ার বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা পেয়েছি। এখানেও a মাইনাস b আছে, তৃতীয় অংশে a মাইনাস b আসে। সো a মাইনাস b কমন, আমরা a মাইনাস b নিয়ে নিলাম, যেটা থাকবে a প্লাস b মাইনাস b। এখন এখানে লক্ষ্য করো, এখানে আছে প্লাস বি, এখানে মাইনাস বি, এটা কাটা যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে a ইন্টু a মাইনাস বি। সো এই প্রশ্নের আলোকে উত্তর হচ্ছে এটা। তাহলে কি হবে? অবশ্যই অপশন তোমার বি। দেখো খুব সতর্কতার সহিত তোমাকে এগুলো উত্তর করতে হবে। এখানে আছে a ইন্টু a মাইনাস বি, এখানে আছে a ইন্টু a প্লাস বি। যদি তুমি গেলে একটু চিহ্নটা পরিবর্তন করে ফেলো তোমার কিন্তু 1 নাম্বার যাবে, সেই সাথে আরো 20 পয়েন্ট নেগেটিভ মার্ক অর্থাৎ 1.2 নিয়ে কিন্তু যাবে। ওকে, সো প্রসেস 1 এই পর্যন্তই। এখন চলো প্রসেস 2, যে
পূর্ণবর্গ করে আমরা একটা বীজগণিতিক রাশির উৎপাদক নির্ণয় করতে পারি। প্রশ্নগুলো সমাধান করার পূর্বে আমরা একটু বেসিক কনসেপ্ট নিয়ে নিই, সেটা হচ্ছে পূর্ণবর্গ। আমরা এখানে যে এটা লিখলাম, এটার ফার্স্ট তোমার পরিচয় হচ্ছে যে এটা স্মল লেটারের এ, তাই না? এখন আমরা যখন বীজগাণিতিক রাশিতে এই একে নিয়ে আলোচনা করব তখন এর নতুন পরিচয় হবে, সেটা হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে? আর ধ্রুবক কি সেটা আমরা লেকচার 1 এ আলোচনা করেছি। সো এখন আমরা ওই লেকচার 1 থেকে দেখেছি এর মান হতে পারে 1 2 3 4 ডট ডট ডট। সো এই প্রসেস 2 এর ক্ষেত্রে এটার যদি পূর্ণবর্গ বলা হয় তাহলে কি হবে? অবশ্যই a স্কয়ার। তাহলে হচ্ছেটা কি? a স্কয়ার আর a সমান সমান হচ্ছে এই সংখ্যাগুলো। সো এর পূর্ণবর্গ হবে 1, 2 এর পূর্ণবর্গ হবে 4, 3 এর পূর্ণবর্গ হবে 9 এবং 4 এর পূর্ণবর্গ হবে 16, এভাবে হচ্ছে এগুলো চলমান। এখন আমরা 3.1 থেকে পূর্ণবর্গ সম্পৃক্ত বীজগাণিতিক ২ টা রাশি পেয়েছি, সেটা হচ্ছে তোমার a প্লাস b তার হোল স্কয়ার, একইভাবে a মাইনাস b হোল স্কয়ার। আর s প্লাস b হোল স্কয়ার সমান সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এই দুইটা পূর্ণবর্গের সূত্র কিন্তু আমরা শিখেছি। সো এই দুইটা সূত্র ব্যবহার করে প্রসেস 2 এ অর্থাৎ পূর্ণবর্গ করে আমরা একটা বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করতে পারি। রাশিটা যত বড়ই হোক কিংবা ছোটই হোক আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব। চলো এখন প্রশ্ন সমাধান করি। লক্ষ্য করো 4 এবং 5 নাম্বার প্রশ্নটা তোমার হুবহু। সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে যে 5 নাম্বার প্রশ্নটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি 4 নাম্বারটার সমাধান করে দিচ্ছি। সো এখানে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে 9x স্কয়ার মাইনাস 24x প্লাস 16 নিচের কোনটি এই রাশিটির একটি উৎপাদক হবে? আমরা এই 3.3 যখন শুরু করেছিলাম সেইখানে তোমাদেরকে বলেছিলাম যে একটা রাশির এক বা একাধিক গুণফলের সমান হবে। সেই ক্ষেত্রে এখানে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে জাস্ট একটি উৎপাদক চাওয়া হয়েছে। এই রাশিটার যদি একের অধিক উৎপাদক হয় তবে সেটা হবে, হতে পারে সেটা 5 নাম্বার প্রশ্নে আমরা দেখব। সো এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা এখানে লিখতে পারি 9x স্কয়ার মাইনাস 24x প্লাস হচ্ছে 16। এখন প্রসেস দিয়ে প্রথমেই আমরা দুইটা সূত্রের ধারণা পেয়েছি, সেই সূত্র দুইটা এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে সেটার সাথে মেলাতে চেষ্টা করব। যদি মেলাতে যাই প্রথমে আমাদের সূত্রের যে গঠন আছে অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই দুইটা অংশের সাথে মেলাতে হবে। তো মেলাতে গেলে প্রথমে আমাদের a নির্দিষ্ট করতে হবে। এটা হচ্ছে এই বীজগাণিতের একটি প্রথম রাশিটা, সেটা কি 3। সো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9x স্কয়ার। আর 9x স্কয়ার কে আমরা প্রকাশ করতে পারি তোমার 3x তার হোল স্কয়ার রূপে। যদি 3x তার হোল স্কয়ার রূপে 9x স্কয়ার কে প্রকাশ করা যায় তবে আমরা এখানে লিখতে পারি 3x তার হোল স্কয়ার। এখানে যে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস চিহ্ন আমাদেরকে নির্দেশ করতেছে যে তুমি বীজগাণিতিক রাশির বর্গ নির্ণয়ে 2 নাম্বার সূত্রটা এপ্লাই করার জন্য। কারণ আমরা এই a মাইনাস b হোল স্কয়ার সূত্র থেকে জানি দ্বিতীয় অংশে তোমার মাইনাস চিহ্ন রয়েছে। সো এখানে হবে মাইনাস সূত্রের 2 আমরা 1 কে ধরেছিলাম, এই হচ্ছে 3x। এখানে এসে আমাদের পরবর্তী যে আরো প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলা ভালোভাবে সমাধান করার জন্য একটু ধারণা নিতে হবে। সেটা হচ্ছে যে বীজগাণিতিক রাশি আমরা দুইটা এখানে পদ কিন্তু ব্যবহার করে ফেলছি। ব্যবহার করে এই দ্বিতীয় অংশ মেলাতে গিয়ে আমরা এখন গুণ করে দেখব
যে এখানে এই রাশিটা সমান হতে কত লেকিংস আছে। তো 3 ইন্টু 6 সমান সমান হচ্ছে তোমার 6x, তাই না? আর এখানে দ্বিতীয় অংশ রয়েছে 24x। সো এখন কত লেগিংস আছে সেটা কিভাবে জানবো? এই পর্যন্ত তোমরা গুণ করবো, গুণ করার পর এখানে যে লব্ধ রাশিটা আছে সেই লব্ধ রাশিটা দ্বারা এই রাশিটিকে ভাগ করবা। সো এখানে রাশিটা হচ্ছে 24x আর আমাদের লব্ধ রাশি হচ্ছে তোমার 6x। যদি আমরা ভাগ করি তবে হচ্ছেটা x x এ কাটা যাবে আর 6 দ্বারা 24 কে ভাগ করলে হবে 4। সো আমাদের বীজগাণিতিক রাশি মেলাতে এখানে যদি 4 দ্বারা গুণ করি তবে 24x পাওয়া যাবে। সো তাহলে b কি হবে? অবশ্যই 4 স্কয়ার। এখন 3x হচ্ছে a এবং 4 হচ্ছে b। সো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। সো এটা সমান সমান আমরা জানি 3x মাইনাস 4 তার হোল স্কয়ার। সো এটাকে লেখা যায় 3x মাইনাস 4 ইন্টু হচ্ছে 3x মাইনাস 4, সেটা এই উৎপাদক ও বিশ্লেষণের নিয়ম অনুযায়ী। এখন প্রশ্নে চাওয়া হয়েছে একটি উৎপাদক, তাহলে এখান থেকে আমাদের একটা বেছে নিতে হবে 3x মাইনাস 4। তো অপশন গুলা যদি আমরা লক্ষ্য করি 3x মাইনাস 4, 3x মাইনাস 4 নাই। অপশন এতে রয়েছে 3x মাইনাস 4। সো এই প্রশ্নের আলোকে উত্তর হচ্ছে অপশন এ। জাস্ট আমি বারবার বলতেছি যে সতর্কতার সহিত তোমার উত্তর করতে হবে। এখানে আছে 3x মাইনাস 4, এখানে আছে 3x প্লাস 4। যদি তুমি 3x প্লাস 4 দাগিয়ে দাও তো মার্ক হারাবে। পরবর্তী প্রশ্ন দুইটা লক্ষ্য করো। ভর্তি পরীক্ষায় কিন্তু এমন টাইপের প্রশ্ন আসে যে 9x স্কয়ার প্লাস 25 বাই ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 7 নম্বর প্রশ্নটা দেখবা সেম, যেটা আসছে কিনা জাহাঙ্গীরনগর 2 বছর 23-24, 24-25 সেট 2 এর প্রশ্ন। যেহেতু সেম, সো 7 নাম্বারটা তোমাদের ক্ষেত্রে হোমওয়ার্ক থাকবে। ওকে, তো 26 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। প্রশ্নটা একটু জটিল আকারে দেওয়া হয়েছে। এটা দেওয়া ছিল না, জাস্ট আমি তোমাদেরকে একটু জটিল করে দিয়েছি। সেটা হচ্ছে মূল প্রশ্নটা ছিল এমন 9x স্কয়ার প্লাস হচ্ছে 25 ওয়াই স্কয়ার। জাস্ট এটাকে আমি একটু জটিল করে দিয়েছি। সো এখানে যেটা দেওয়া আছে 9x স্কয়ার প্লাস হচ্ছে 25 ওয়াই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে ওয়াই স্কয়ার। এটার পরবর্তী লাইন হবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4 কে যদি ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করো তবে আমরা সূচকের নিয়ম থেকে যেটা জানি, যদি বেস সমান হয় এবং পাওয়ার গুলো যদি ভাগ হিসাবে থাকে তবে সেক্ষেত্রে পাওয়ার গিয়ে বিয়োগ হবে। সো যদি ওয়াই টু দি পাওয়ার 4 থেকে তোমার ওয়াই স্কয়ার বিয়োগ হয় তবে হবে 9x স্কয়ার প্লাস হচ্ছে 25 ওয়াই স্কয়ার। জাস্ট কনফিউজেবল স্টেট কিন্তু আমি এখানে তোমাকে সৃষ্টি করছি। প্রশ্ন কিন্তু এভাবে কনফিউশন করে সৃষ্টি করা হবে, যেটা কিনা এখানে আমি তোমাদের লিখেছিলাম। এখন এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার সাথে কত যোগ করতে হবে সেটা আমরা কিভাবে জানবো? জানার প্রসেসটা হচ্ছে ওই যে আমরা ভর্গের সূত্র শিখছি, ওই ভর্গের সূত্র ম্যাচিং করতে হবে। ঠিক আছে, তো ম্যাচিংটা কিভাবে করব? আমরা এটাকে দেখো লিখতে পারি 3x স্কয়ার তার হোল স্কয়ার রূপে, তারপর সূত্রে আমরা এখানে প্লাস 2 দিব, দিয়ে আমরা গুণ করব x ইন্টু এখানে যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা প্রকাশ করতে পারি 5y তার হোল স্কয়ার। যদি 5y তার স্কয়ার করো তবে 25y তার স্কয়ারই হবে। এখন এখানে আমরা b ধরেছি 5y, তাহলে এখানে b কি হবে? অবশ্যই 5y। এখন তোমরা এটাকে গুণ করো, গুণ করলে হচ্ছে এটা কি 3x তার স্কয়ার প্লাস 2 ইন্টু 3 হচ্ছে 15, 15 দুগুণ হচ্ছে 30 xy প্লাস হচ্ছে 5y তার স্কয়ার।
এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস হচ্ছে 5y তার হোল স্কোয়ার, যেটা কিনা একটা পূর্ণবর্গ রাশি। তো প্রশ্ন বলছে যে পূর্ণবর্গ, সো আমরা এখানে পূর্ণবর্গ কিন্তু পেয়ে গেছি। সো মাঝখানে আমরা একটু এক্সট্রা কাজ করছি, সেটা হচ্ছে কিছু বাড়তি পদ নিয়ে আসছি। প্রশ্নে কিন্তু এই বাড়তি পদটাই চাওয়া হয়েছে। কত যোগ করলে? এই যোগ করা দ্বারা বুঝতে পারছি যে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমরা এখানে 2 ব্যবহার করেছিলাম। আর পরবর্তীতে এই পূর্ণবর্গ রাশিগুলার a এবং b ধরে এখানে ব্যবহার করছি। আর এটা ক্যালকুলেশন করে মাঝখানে দেখতে পারতেছি যে 30 আমরা এক্সট্রা যোগ করছি। তাহলে উত্তর কি হবে? অবশ্যই অপশন সি 30x হয়। আশা করি বুঝাইতে পারছি। প্রসেস 3 লক্ষ্য করো। কোন বীজগাণিতিক রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তথা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র ব্যবহার করে উৎপাদক নির্ণয় করতে পারি। মানে প্রসেস 3 যে সমস্যাগুলো আমরা সমাধান করব, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশ্নে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। 8 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো যে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c রাশির উৎপাদক নিচের কোনটি? একইভাবে যদি তুমি 9 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করে দেখবা সেম। যেহেতু সেম তাহলে সমাধান প্রক্রিয়াও সেম হবে। সেক্ষেত্রে তোমাদের 8 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। আমি 9 নাম্বারটা করে দিচ্ছি। লক্ষ্য করো a স্কয়ার মাইনাস 1 প্লাস 2ab মাইনাস b স্কয়ারের উৎপাদক কি হবে? চা হয়েছে কি উৎপাদক, মানে এই রাশিটা কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়। আর এই গুণফলটা প্রকাশ করা হবে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করে। তো যে রাশিটা দেওয়া আছে এই রাশির আমরা পরবর্তী লাইন থেকে লিখতেছি। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তো লক্ষ্য করলে দেখব a স্কয়ার পর মাইনাস যদি কমন নেই তাহলে হবে 1 মাইনাস 2a, সরি 2b প্লাস b স্কয়ার। জাস্ট আমরা এখান থেকে মাইনাসটা কমন নিছি এখানে সূত্র মেলানোর জন্য। কারণ আমরা যখন কোনো সংখ্যা পড়ি তবে অবশ্যই ওই সংখ্যার সামনে চিহ্ন সহ পড়ি। তো চিহ্ন সহ পড়তে গেলে এখানে যে রাশিটা দেওয়া আছে সেখানে লক্ষ্য করবা যে মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1, এটা তো কোনো সূত্রের কাতারে পড়ে না। আমরা কি যদি এটাকে সাজিয়ে লিখি মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1, সো মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 এমন কোন সূত্র কি আমরা পেয়েছি? তোমরা এটাকে বর্গের সূত্রে লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো এই সূত্রে ম্যাচিং করতে গেলে প্লাস লাগবে, কিন্তু এখানে তো মাইনাস। তো যদি সামহাও এখান থেকে মাইনাসটা আমরা কমন নিতে পারি তবে চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন করতে গেলে এখানে প্লাস চিহ্ন হবে, যেটা কিনা একটা এই সূত্রের সাথে ম্যাচিং হয়। সেই জন্য আমরা এখানে মাইনাস কমন নিচ্ছি। ঠিক আছে? মাইনাস কমন নেওয়ার পর দেখতে পারতেছি যে এই সূত্রের সাথে একটু মিল আছে। তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে 1, b কে যদি a ধরি 1 কে যদি b ধরি তবে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে 1 স্কয়ার সমান সমান 1। সো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b মাইনাস 1 তার হোল স্কয়ার। লক্ষ্য করো এটা উপরে স্কয়ার মাইনাস এটা উপরে স্কয়ার, a কে a ধরে b মাইনাস 1 কে b ধরে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হবে a প্লাস b মাইনাস 1 ইন্টু a মাইনাস b প্লাস 1। সো এটাই হচ্ছে তোমাদের উত্তর। এখন দেখতে হবে যে কোন অপশনে এই মানটা রয়েছে। সো আমরা দেখতে পারতেছি যে অপশন এ তে এই মানটা রয়েছে, উত্তর হচ্ছে তোমার এ। পরবর্তী প্রশ্নগুলা লক্ষ্য করো। a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y নিম্নলিখিত রাশিটির একটি উৎপাদক হবে।
এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা একের অধিক রাশির গুণফল হতে পারে। সেক্ষেত্রে এই অপশনগুলো থেকে আমাদের খুঁজে বের হতে হবে একটা উৎপাদক। চলো সমাধান করি। সো বীজগাণিতিক রাশিটা প্রশ্নে যেটা দেওয়া আছে পরবর্তী লাইন থেকে আমরা লিখতেছি। এই প্রসেস যখন আমরা আলোচনা করতেছিলাম সেখানে বলেছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। সো এখানে এমন কিন্তু রাশি আমরা দেখতে পারতেছি। তো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2 ইনটু a। এই পর্যন্ত এসে আমরা থামলাম। প্রসেস 2 এ যেটা শিখেছি, সূত্র প্রয়োগের ক্ষেত্রে দুইটা পদ ব্যবহার করার পর যত হবে ওইখানে যে দ্বিতীয় পদটা আছে সেটার সাথে গিয়ে দেখব কত লেকিংস আছে। সো এখানে হচ্ছে 2a আর এখানে আছে 6a। আমরা যদি 6a কে 2a দ্বারা ভাগ করি তাহলে হচ্ছেটা কি, a কাটা যাবে, থাকবে হচ্ছে 3। সো দ্বিতীয় পদ তাহলে b ইজ ইকুয়াল টু কত হবে, 3। এখন তুমি 3 ইনটু a ইনটু 2 গুণ করে দেখবা 6a হচ্ছে। সো এই সূত্রে দ্বিতীয় পদ হবে 3a স্কয়ার। পরবর্তী যেটা রয়ে গেছে আমরা সেটা লিখব y স্কয়ার প্লাস হচ্ছে 2y। ঠিক আছে? এখন লিখার পর এখানে যে তৃতীয় পদটা ছিল সেটা ছিল 8, কিন্তু আমরা যে পূর্ণবর্গ রাশি গুণ করেছি t স্কয়ার ইজ ইকুয়াল টু 9, যেটা কিনা এর থেকে বড়, একটু বেশি লিখে ফেলছি। সেই বেশিটাই এখান থেকে বিয়োগ করতে হবে, যে -1। এখন এই যে লাইনটা আমরা লিখলাম এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখবে এই লাইনটা কিন্তু তোমরা পাচ্ছ। সো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস 3 তার হোল স্কয়ার। জাস্ট a প্লাস b হোল স্কয়ার সূত্রটা এখানে মিলাই নিছি। এখান থেকে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে হবে y স্কয়ার মাইনাস 2y হচ্ছে প্লাস 1। মাইনাস কমন নেওয়ার পর এখানেও দেখতে পারতেছি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ম্যাচিং করতেছে। যদি ম্যাচিং করে তাহলে আমরা লিখতে পারি a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 1 তার হোল স্কয়ার। সূত্র মিলিয়ে লেখার পর তৃতীয় লাইনে গিয়ে দেখতেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ম্যাচিং করে। আর আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস 3 প্লাস হচ্ছে b y মাইনাস 1 যে a প্লাস 3 মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 1। যদি আমরা ক্যালকুলেশন করি a প্লাস ওয়াই প্লাস হচ্ছে 2, একইভাবে a মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 4। এই রাশিগুলোর সাথে যে অপশনটা মিলে যাবে সেটাই হচ্ছে উত্তর। তো লক্ষ্য করো এখানে যদি অপশনগুলো আমরা লক্ষ্য করি কোনোটার সাথে ম্যাচিং করে না। তবে আমরা প্রশ্ন সমাধানের এক পর্যায়ে দেখেছি যে y মাইনাস 1 হোল স্কয়ারের একটা রাশি কিন্তু আছে। তো এই রাশিটা দেখেই কিন্তু গুণফল আকারে কিন্তু এই রাশিটা আসবে। সো এ অনুযায়ী এখানে অপশন ই যে আছে y মাইনাস 1 হোল স্কয়ার সেটা হবে এটার একটা উৎপাদক। সো আনসার হচ্ছে ই। পরবর্তী প্রশ্ন দুইটা লক্ষ্য করো। দুইটা প্রশ্নই কিন্তু সেম। যেহেতু সেম 11 নম্বর প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে হোমওয়ার্ক থাকবে। আমি 12 নম্বরটা করে দিচ্ছি। রাশিটা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4 এর উৎপাদক কোনটি? আমরা যখন এই অংশ আলোচনা শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে সেইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা করার ক্ষেত্রে যদি সেখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করা যায় বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিংবা অন্যান্য সূত্র যে প্রয়োজন হয় সেগুলো আমরা অ্যাপ্লাই করব। তো এখানে যে রাশিটা আছে এই রাশির প্রথম পদকে আমরা লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার রূপে। যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে হবে x টু দি পাওয়ার 4। এখানে মাইনাস চিহ্ন আছে, দিলাম আমরা মাইনাস, সূত্রে নিলাম 2। নেওয়ার পরে এখানে আমরা a ধরেছিলাম x স্কয়ার, সুতরাং হবে x স্কয়ার ইনটু এখানে তৃতীয় পদটা লক্ষ্য করো কি আছে y টু দি পাওয়ার 4। সো y টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি y স্কয়ার তার হোল স্কয়ার রূপে। যদি তোমরা এটা গুণ করো তাহলে y টু দি পাওয়ার 4 হচ্ছে। সো আমরা এটা b ধরছি, তাহলে এখানে b কি হবে y স্কয়ার।
এটা লেখার পর আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2x² y² আর এখানে আছে 6x² y²। সো -2x² y² সাথে কত যোগ করলে -6y² হবে? অবশ্যই -4x² y²। এখন যদি তুমি এটা আর এটা যোগ করো, দেখবে এটা হচ্ছে। এটা করার পরবর্তীতে এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে a - b হোল স্কয়ারের। সো x² কে যদি আমরা a ধরি তবে লিখতে পারি x² - y² তার হোল স্কয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2xy তার হোল স্কয়ার। যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তবে দেখবে এটাই আউটপুট আসতেছে। এটা করার পরবর্তীতে এখানে সূত্রের সাথে ম্যাচিং হয়। x² - y² কে যদি a ধরি এবং 2xy কে যদি b ধরি তবে আমরা লিখতে পারি a² - b² অর্থাৎ x² - y² প্লাস 2xy ইনটু হচ্ছে x² - y² মাইনাস 2xy। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি x² প্লাস 2xy প্লাস হচ্ছে y²। একইভাবে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি x² - 2xy মাইনাস হচ্ছে y²। ঠিক আছে? এখন আমরা যদি একটু অপশনগুলো লক্ষ্য করি তবে দেখব যে সি অপশনে সেম রূপটা দেখতে পাচ্ছি। সো আনসার হচ্ছে তোমার অপশন সি। ঠিক আছে? প্রসেস ৪ লক্ষ্য করো। সরল মধ্যপদ বিভক্তি করার মাধ্যমে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি। আমরা যে রাশিগুলোর উৎপাদক করতে যাচ্ছি সেই রাশিগুলার রূপ দেখতে পারবো তোমার x² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c অথবা x² প্লাস x প্লাস হচ্ছে c। ইভেন আমরা এমন রূপ দেখব যে x² প্লাস bx প্লাস হচ্ছে c। এই যে রাশিগুলার তোমার আদেশ রূপ আছে এইগুলা ফর্মে যে সকল রাশি গঠন করা হবে সেই রাশি আমরা সরল মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদক করব। সো এই উৎপাদক করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা কখনো মিডল টার্ম প্রসেস অ্যাপ্লাই করতেছি। চলো প্রশ্নগুলো সমাধান করি। এখানে যে ৩ টা বীজগাণিতিক রাশি আছে এই ৩ টা বীজগাণিতিক রাশি কিন্তু সেম। ঠিক আছে? সো যেহেতু সেম ১৩ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, পরবর্তী ২ টা আমি করে দিচ্ছি। লক্ষ্য করো। ১৪ নাম্বার যে রাশিটা আছে x⁴ প্লাস x² মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হবে। সো এখানে যে রাশিটা আছে সেই রাশিটার ফর্ম হচ্ছে তোমার x² প্লাস x প্লাস হচ্ছে c। এই আদেশ ও ফর্ম অনুযায়ী কিন্তু গঠন করা হয়েছে। এই সকল রাশি তোমার সমাধান হবে মিডল টার্ম প্রসেসের মাধ্যমে। তো মিডল টার্মটা কি? মিডল টার্মটা হচ্ছে এই রাশির যে ধ্রুবপদ c আছে সেই c এর সাথে এই রাশির যে প্রথম চলক আছে সেই চলক গুণ হবে। গুণ করে যে আউটপুট পাওয়া যাবে, যে রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টকে এমন ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হিসেবে ভাঙতে হবে যাতে গুণ করলে এই রাশিটা পাওয়া যায় আর সেখানে যোগ বিয়োগ করলে তোমার এই রাশিটা পাওয়া যায়। সো প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে মিডল টার্ম প্রসেসের মাধ্যমে আমরা লিখতে পারি x⁴ প্লাস x² মাইনাস 20। এখন মিডল টার্ম প্রসেস থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে প্রথমে 20 এবং x⁴ কে গুণ করতে হবে। তো যদি গুণ করি তাহলে হচ্ছে -20 x⁴ আর -20 x⁴ কে এভাবে ভাঙা যায় প্লাস 5x² মাইনাস 4x²। যদি তুমি এই দুইটা রাশিকে গুণ করো দেখবো -20 x⁴ আসতেছে, আবার যদি যোগ বিয়োগ করো তবে দেখবো প্লাস x² আসতেছে। আসে কিনা চলো একটু দেখি। 5 ইন্টু 4 হচ্ছে 20, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস চিহ্ন, আর আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারের পর যোগ হয়। সো x² প্লাস হচ্ছে x² সমান x⁴। ওকে?
যেহেতু এটা সমান লেখা যায়, আমরা এখানে লিখতে পারি x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস হচ্ছে 20। সো এখন প্রসেস 1 যেগুলা কমন আছে সেগুলো আমরা কমন নেব। এখানে x⁴, এখানে x² আছে। সো আমরা x² কমন নিতে পারি। আসলে কমনটা কিভাবে নেওয়া হয়? এটা হচ্ছে যে ভাগের মাধ্যমে। এই যে আমরা x² এখান থেকে নিয়ে নিছি, মানে এই x⁴ কে আমরা ভাগ করছি। তো x² ধারা যদি x⁴ কে ভাগ করো, তো আমরা ভাগের ক্ষেত্রে জানি যদি বেস সমান হয়, সূচক ভিন্ন হয়, তবে সূচকগুলা নিচেরটা উপর থেকে বিয়োগ হবে। যদি বিয়োগ হয় তবে এখানে থাকবে x², আর এখানে হচ্ছে +5। এখান থেকে তোমরা 4 কমন নাও, সো হবে x² প্লাস হচ্ছে 5। এখানে একটা বিষয় মনে রাখবা যে কমন নেওয়ার পরবর্তীতে এখানে যে রাশিটা পাচ্ছ, সেই রাশি যদি পরবর্তী কমন নেওয়ার পর এখানে যদি কোনো চিহ্ন কিংবা রাশি মিল না থাকে, তবে বুঝবা যে তোমার ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল হয়েছে। ওকে, এখন দেখো এইখানে x² প্লাস 5 আছে, এখানেও x² প্লাস 5 আছে। সো আমরা x² প্লাস 5 কমন নিতে পারি। x² প্লাস 5 যেটা থাকবে সেটা হচ্ছে x² মাইনাস 4। ঠিক আছে, সো এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্ন সমাধানের উত্তর। সো অপশন হচ্ছে তোমাদের বি। ঠিক আছে, চলো আমরা এখন পরবর্তী প্রশ্নটা সমাধান করি। দেওয়া আছে a⁴ মাইনাস a⁴ রাশিটির উৎপাদক কোনটি? এখানে তোমার যে রাশিটা দেওয়া আছে এটাকে মিডিল টার্ম করা যায়। তো মিডিল টার্ম করতে গেলে আমরা যদি প্রথম চলক a⁴ এবং কনস্ট্যান্ট যে ধ্রুবমানটা আছে সেটা গুণ করি, তাহলে হবে 2a⁴। এই 2a⁴ কে আমরা ভাঙতে পারি -2a⁴ প্লাস হচ্ছে a⁴। এখন এই দুইটা বিষয় তুমি গুণ করো, দেখো 2a⁴ পাবা, আর যদি তুমি যোগ বিয়োগ করো তবে -a⁴ পাবা। যেহেতু এই 2a⁴ এর সমান হচ্ছে এটা, আমরা এটাকে লিখতে পারি a⁴ মাইনাস 2a⁴ প্লাস a⁴ মাইনাস 2। এখন a⁴ আমরা এখান থেকে কমন নিতে পারি। সো কমন নিলে হবে a⁴ মাইনাস 2 প্লাস 1, কমন নিলে হবে a⁴ মাইনাস 2। দেখো এখানে a⁴ মাইনাস 2 আছে, এখানে a⁴ মাইনাস 2 আছে। যেহেতু উভয়টাতে আছে, সো আমরা সাধারণ উৎপাদক হিসেবে এটা কমন নিতে পারি -2 ইন্টু হচ্ছে a⁴ প্লাস 1। সো এই রাশির উত্তর হচ্ছে তোমার এটা। সো আমরা যদি অপশনগুলো লক্ষ্য করি তবে দেখতে পারতেছি যে অপশন ডির সাথে সেটা মিলে যায়। সো উত্তর হচ্ছে এটাই। পরবর্তী প্রশ্ন দুইটা লক্ষ্য করো, যেগুলা কিনা তোমার লেসন 9 এবং লেসন 11 এর। সো দুইটা প্রশ্নই কিন্তু সেম। তো 16 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি 17 নাম্বারটা করে দিচ্ছি। রাশিটা হচ্ছে স্কয়ার মাইনাস 30a মাইনাস 216 রাশিটির একটি উৎপাদকীয় রাশি নিচের কোনটি? এই প্রশ্নটা একটু অন্যান্য প্রশ্ন থেকে একটি ডিফারেন্স। বলছে রাশিটির একটি উৎপাদকীয় রাশি। যদি বলতো একটি রাশি তাহলে হয়তো আমরা এই অপশন থেকে একটা অপশন পেতাম। সো এটার টোটালটাকে উৎপাদক করতে বলছে। আর আমরা প্রসেস যে আলোচনা করতেছি সেখানে মিডল টার্ম প্রসেসের কথা আমরা বারবার বলতেছি। তো মিডল টার্ম করার ক্ষেত্রে এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার ধ্রুবপদ হচ্ছে 216 এবং প্রথম চলক হচ্ছে স্কয়ার। যদি সেটাকে গুণ করি তাহলে হবে -216 স্কয়ার। আর এটাকে আমরা ভাঙতে পারি এই 30 এ মেলানোর জন্য -36a প্লাস হচ্ছে 6a। এখন এই দুইটা রাশিকে যদি গুণ করি তাহলে আমরা -216 স্কয়ার পাচ্ছি, এবং যদি যোগ বিয়োগ করি তবে এই 13a পাচ্ছি। যদি এভাবে পাওয়া যায় তবে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস 36a প্লাস হচ্ছে 6a মাইনাস হচ্ছে 216।
16। দেখো এইখানেও এ আছে, এখানেও এ আছে, সো আমরা কমন নিতে পারি এ কমন নিলে হবে এ মাইনাস 36। সো এখানে আমরা প্লাস 6 কমন নিতে পারি, নিলে হবে এ মাইনাস 36। সো এখানেও এ মাইনাস 36 আছে, এখানেও এ মাইনাস 36 আছে। আমরা এ মাইনাস 36 কমন নিতে পারি, যেটা থেকে যাবে সেটা হচ্ছে এ প্লাস 6। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ অপশন সি। ঠিক আছে। 5 নাম্বার লক্ষ্য করো, যৌগিক মধ্যপদ বিভক্তি করার মাধ্যমে উৎপাদক নির্ণয় করতে পারি। মূলত আমরা প্রসেস 4 তোমাদেরকে দেখিয়েছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রূপে যে সমীকরণগুলো আছে, এই বীজগাণিতিক রাশিগুলো আমরা এই যৌগিক মধ্যপদ বিভক্তি করার মাধ্যমে উৎপাদক নির্ণয় করব। তার পরবর্তী একটা প্রশ্ন তোমরা দেখতেই পারতেছো, যদি সাস্টে ইজি টাইপ প্রশ্ন হয় তবে এমন প্রশ্ন হবে। তো বীজগাণিতিক রাশিটা কি, 12x স্কয়ার প্লাস 17x প্লাস 6 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমে এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার ক্ষেত্রে এইখানে যে ধ্রুবপদ তা হচ্ছে 6, এবং প্রথম যে রাশি আছে 12x স্কয়ার, এটাকে গুণ করব। যদি গুণ করি তাহলে হবে প্লাস 72x স্কয়ার। এইটাকে এই 72 এর উৎপাদকের মাধ্যমে ভাঙা যায়। তার মধ্যে আমরা যদি করি 8 ইন্টু হচ্ছে 9 সমান সমান হচ্ছে 72। যেহেতু x আছে, সো আমরা x ব্যবহার করতে পারি। 8x ইন্টু হচ্ছে 9x সমান সমান হচ্ছে 72x স্কয়ার। এখন যদি এই দুইটাকে যোগ করি তবে দেখবা এই 17x পাওয়া যাচ্ছে। এটার পরবর্তী লাইন থেকে লিখতেছি 12x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 6। এখন আমরা এখান থেকে উৎপাদক কমন নিব। সো এখানে 9x, এখানে হচ্ছে 12x স্কয়ার, যেগুলা কিনা 3 এর তোমার গুণনীয়ক। সো আমরা এটাকে লিখতে পারি 3x ইন্টু হচ্ছে 4x। এখন যদি তুমি দুইটা গুণ করো 3x ইন্টু 4x সমান সমান হবে 12x স্কয়ার। একইভাবে এই 3x দ্বারা তুমি 9x কে ভাগ করো, x x এ কাটা যাবে, থাকবে হচ্ছে প্লাস 3। ঠিক আছে। এখন এখান থেকে আমরা এমন একটা সংখ্যা কমন নিব, যেটা কমন নেওয়ার পর এমন একটা রাশির সৃষ্টি হবে। সো এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে হচ্ছে 4x প্লাস 3, যা কিনা এই রাশিটার সমান। সো এখানেও 4x প্লাস 3 আছে, এখানেও 4x প্লাস 3 আছে। 4x প্লাস 3 আমরা কমন নিতে পারি, যেটা থাকবে 3x প্লাস 2। এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদকৃত বিশ্লেষিত রূপ। সো অপশন এ, 3x প্লাস 2 ইন্টু হচ্ছে 4x প্লাস 3। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40 যৌগিক মধ্যপদ বিভক্তি করার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 স্টার কিন্তু দেওয়া রয়েছে। যে রাশিটা আছে সেই রাশিতে গিয়ে দেখতে পারতেছি যে একের অধিক সংখ্যা গুণফল হিসেবে আছে, সেই সাথে দুইটা রাশির সাথে সেম রাশি কিন্তু আছে। যেহেতু সেম, তাহলে আমরা প্রথমেই ধরি এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল টু হচ্ছে পি। যদি এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল টু পি হয়, তবে আমরা মূল রাশিতে ব্যবহার করতে পারি 3p তার হোল স্কোয়ার মাইনাস 22p প্লাস হচ্ছে 40। এখন কিন্তু সহজেই দেখো এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি। আগে যে রাশিটা ছিল সেটাতে আমরা মিডিল টার্ম করতে পারতাম না, কারণ একের অধিক রাশি সেখানে ছিল। তো মিডিল টার্ম প্রসেসের মাধ্যমে আমরা যদি প্রথম রাশি এবং ধ্রুবপদ গুণ করি তাহলে হবে প্লাস
120p²। আর 120p² -22p মিলানোর জন্য আমরা লিখতে পারি -12p -10p। এখন এই দুইটা গুণ করো, দেখবা 120p² আসতেছে, আবার যোগ বিয়োগ করো -22p আসতেছে। আমরা এটাকে লিখতে পারি 3p² -12p -10p প্লাস হচ্ছে 14, বা 3p যদি কমন নেওয়া হয় তাহলে হবে p -4। এখান থেকে যদি 10 কমন নেওয়া হয় তাহলে হবে p -4। এখন p -4 কমন নাও, থাকবে হচ্ছে 3p -10। দেখো, যখন এই অঙ্কটা সমাধান করেছিলাম তখনই ধরে নিয়েছিলাম a² + 2a হচ্ছে p। আর এখানে যেহেতু p রয়েছে, সো p জায়গায় আমরা এই ধরা রাশিটা ব্যবহার করব। তো এটা এখানে লিখতেছি a² + 2a - 4, 3a² প্লাস হচ্ছে 6a - 10। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। তো অপশন হচ্ছে সি, 3a² + 6a - 10, a² + 2a - 4। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, এটাও ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য তোমার গুরুত্বপূর্ণ। জাস্ট একটু পেজ দেওয়া আছে, এখানে ওরা পারতো যে এই এক্সট্রা প্রত্যেক চলকের সাথে ওরা গুণ করে দিতে পারতো। চলো এটা সমাধান করি। সো a² + a² x + x প্লাস হচ্ছে a, এখানে যে এক্সটা ছিল সেই এক্সটা a² + 1 এর সাথে গুণ করছি, গুণ করার পরে আমরা এই বীজগাণিতিক রাশিটা পাইছি। এখন লক্ষ্য করো, এইখানেও a আছে, এখানেও x আছে। যেহেতু দুইটাতে a এবং x আছে, সো আমরা ax কে কমন নিতে পারি। যদি কমন নেই তবে ax দ্বারা যদি এটাকে ভাগ করো তবে এখানে থাকবে x। একইভাবে তুমি যদি ax দ্বারা a²x কে ভাগ করো সেখানে থাকবে a। যেহেতু এখানে কোনোটা কমন নাই, সো এখান থেকে আমরা 1 কমন নিলাম। 1 কমন নেওয়ার পর আমরা এটাকে লিখতে পারি x + a। সো এখানেও x + a আছে, এখানেও x + a আছে। আমরা এটাকে লিখতে পারি x + a ইনটু ax + a। সো এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, অপশন এ। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করে, এখানে তোমরা দেখতেই পারতেছ যে 2 স্টার দেওয়া আছে। এটা আমরা যে পূর্ববর্তী 2 নাম্বার ম্যাথটা সলভ করছি ঠিক এটার মতোই। এই যে এখানে যে 2 বা ততোধিক রাশি তোমার গুণফলের সমান দেওয়া ছিল। চলো এটাও সমাধান করি। দেখো, রাশিটা হচ্ছে a - 1 ইনটু x²। xy প্লাস a + 1 y²। রাশিটিকে দুইটি রাশি গুণফল রূপে প্রকাশ করলে নিচে কোনটি হবে? এইখানে a - 1, এইখানে হচ্ছে তোমার a + 1। সো দুইটা বিভিন্ন রাশি। যেহেতু ভিন্ন রাশি, আমরা ধরে নিই a - 1 হচ্ছে m, a + 1 হচ্ছে n। দুইটা যদি আমরা গুণ করি তাহলে হবে mn হচ্ছে a² - 1। কিভাবে হয়েছে? এটাকে যদি a ধরা হয়, এটাকে যদি b ধরা হয়, তবে আমরা দেখতে পাই a² + b² এর সূত্রে হয়ে যায় a - b a + b। দুইটা আমরা গুণ করছি, সমান সমান হচ্ছে এটা। এখন উভয় পক্ষে 1 যোগ করে পাই, সো a² হবে mn + 1। এখন মূল যে রাশিটা আছে সেখানে আমরা মানগুলো ব্যবহার করি। এই রাশি পরবর্তী লাইন থেকে লিখতেছি, a - 1 সমান সমান হচ্ছে m, সো হবে mx² প্লাস a² এর ভ্যালু পাইছি আমরা mn + 1 ইনটু হচ্ছে xy
প্লাস এন ওয়াই স্কোয়ার। সো এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করো, এম এক্স স্কোয়ার প্লাস এম এন এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস এন ওয়াই তার স্কোয়ার। লক্ষ্য করো এখানেও এম আছে, এখানেও এক্স আছে, এখানেও এম, এখানেও এক্স। সো আমরা এম এক্স কমন নিতে পারি, নিলে এখানে থাকবে এক্স প্লাস এটা দ্বারা যদি এখানে ভাগ করো এখানে থাকবে এন ওয়াই প্লাস এখানে তোমার ওয়াই কমন নেওয়া যায়, কমন নিলে থাকবে এক্স প্লাস এন ওয়াই। এখানে এক্স প্লাস এন ওয়াই, এখানেও এক্স প্লাস এন ওয়াই। সো আমরা এটাকে কমন নিতে পারি, কমন নিলে হবে এম এক্স প্লাস ওয়াই। এখন অঙ্কটা যখন আমরা শুরু করেছিলাম তখনই ধরে নিয়েছিলাম এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এম, এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এন। এই মানগুলো আমরা এখন বসাবো এখানে, এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট। এখন তুমি গুণ করো, গুণ করলে হবে এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সো অপশন হচ্ছে বি। প্রশ্নটা লক্ষ্য করো, ঘনের সূত্র ব্যবহার করে একটি বীজগণিত রাশির উৎপাদক নির্ণয় করতে পারি। আর আমরা যখন লেকচার 1 দিয়েছিলাম সেই লেকচার 1 এ দুইটা ঘনের সূত্র পাইছি। তো হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব আর একটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল কিউব। এই দুইটা ঘনের সূত্র ব্যবহার করে এখন আমরা বীজগণিত রাশির উৎপাদক নির্ণয় করব। প্রশ্নটা লক্ষ্য করো, এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স 11 এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব নিম্নলিখিত রাশিটির উৎপাদক কি হবে? পাঁচটা অপশন দেওয়া আছে। সো আমরা এই বীজগাণিতিক রাশি পরবর্তী লাইন থেকে লিখতেছি। প্রসেসটা শুরু করার পূর্বে আমরা বলেছি যে সেইখানে যে দুইটা ঘনের সূত্র আছে সেই দুইটা ঘনের সূত্র যে কোনো সূত্র আমরা ব্যবহার করতে পারি। সো আমরা প্রথম পদ ধরে নিলাম এক্স কিউব মানে এ কিউব, পরবর্তী চিহ্ন কি আছে প্লাস। এখান থেকে আমরা শিওর যে এখানে যে ধনাত্মক ঘনের সূত্র আছে সেটা ব্যবহার করব। সো প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার এই পর্যন্ত থাকার পর আমরা এখানে রাশিটা লক্ষ্য করব যে দুইটা সংখ্যা গুণ করে যে ফলাফল আসে সেই ফলাফল এখানে 6xy স্কোয়ার থেকে কত কম আছে। আমরা যদি 6x স্কোয়ার y কে 3x স্কোয়ার দ্বারা ভাগ করি তবে এখানে হবে তোমার 2y। তাহলে এখানে b ইজ ইকুয়াল টু হবে 2y প্লাস 3 ইন্টু এক্স 2y তার হোল স্কোয়ার। এখন যদি তুমি এই তিনটা রাশিকে গুণ করো, 2y স্কোয়ার সমান সমান হচ্ছে 4y স্কোয়ার ইন্টু হচ্ছে x, 4xy ইন্টু হচ্ছে 3 সমান সমান হচ্ছে 12xy। কিন্তু এখানে রয়েছে কত 11xy। সো একটা এখানে আমরা বেশি লিখছি। সো এটাকে আমরা বিয়োগ করব, মাইনাস xy তার স্কোয়ার প্লাস আমরা b ইজ ইকুয়াল টু ধরে নিয়েছিলাম 2y। সো আমরা এখানে লিখব 2y তার হোল কিউব। 2y তার হোল কিউব সমান সমান হচ্ছে 8y কিউব, কিন্তু এখানে রয়েছে কত 6y তার হোল কিউব। আমরা দুইটা বেশি লিখছি। সো এই দুইটাকে কি করতে হবে আবার বিয়োগ করতে হবে, 2y তার হোল কিউব। ঠিক আছে, দেখো এইখান থেকে
এই পর্যন্ত ঘনের একটা সূত্র হয়, সেটা হচ্ছে x প্লাস 2y তার হোল কিউব। পরবর্তী যে দুইটা রাশি আছে সেইখানে থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি এবং লিখতে পারি এক্স টু ওয়াই। জাস্ট এটাই করছি। এখন লক্ষ্য করো এক্স প্লাস টু ওয়াই এখানেও আছে এক্স প্লাস টু ওয়াই, সো আমরা এটাকে কমন নিতে পারি এক্স প্লাস টু ওয়াই। সো কমন নেওয়ার ফলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। কমন নেওয়ার পরবর্তীতে আমরা যে রাশিগুলো পাইছি সেখানে দেখতে পারতেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। যদি সূত্র হয়ে যায় সো আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস সরি প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই। ক্যালকুলেশন করো কি হবে, এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি কিংবা এভাবেও লিখে দিতে পারি। সো আমরা সাজিয়ে লিখব, তারপর দুইটা লাইনের যেটাই অপশনে থাকবে সেটাই হবে উত্তর। আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই, এটাই হচ্ছে উত্তর। সো এখন আমরা অপশন চেক করি, 22 অপশনে সিতে গিয়ে দেখবা এই উত্তরটা আছে। সো আনসার এটাই। পরবর্তী দুইটা প্রশ্ন লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখবা 23 এবং 24 সেম। সো 23 তোমাদের ভারী কাজ থাকবে, আমি 24টা করে দিচ্ছি। রাশিটা হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, উৎপাদকে বিশ্লেষণ করো। যে রাশি দেওয়া আছে তার পরবর্তী লাইন থেকে লিখতেছি। প্রথম পদের উপর কিউব দিলাম, দেওয়ার পরবর্তীতে যে চিহ্ন হচ্ছে প্লাস, সো দেখে বুঝতে পারতেছি এইখানে প্লাসের যে গণের সূত্র আছে সেটা ব্যবহার করব। তো সূত্রের প্লাস তার পরবর্তী হচ্ছে থ্রি, আর এখানে যে এক্স ধরেছিলাম সেই এক্স স্কোয়ার ইন্টু এই পর্যন্ত লেখার পরবর্তীতে আমরা যে রেজাল্ট পেয়েছি তা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, কিন্তু দ্বিতীয় রাশিতেও থ্রি এক্স স্কোয়ার আছে, তো সমান হয়ে গেছে। এখন এই থ্রি এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এই থ্রি এক্স স্কোয়ারে থাকবে? অবশ্যই আমরা যদি থ্রি এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ারে থাকবে, যা কিনা এই দ্বিতীয় রাশি সমান। তাহলে বির মান হচ্ছে ওয়ান প্লাস সূত্রে থ্রি এক্স ইন্টু হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান কিউব। আমরা কিন্তু ইজিলি এটা লিখে ফেলছি। এই পর্যন্ত লেখার পরবর্তীতে অর্থাৎ এখানে যে চতুর্থ রাশি আছে সেখানে হচ্ছে টু, আর আমরা কত লিখছি ওয়ান কিউব, মানে হচ্ছে ওয়ান। কত লিখিংস আছে ওয়ান, তাহলে এখানে যোগ করতে হবে হচ্ছে ওয়ান। এখন যদি তুমি এইটা ক্যালকুলেশন করে দেখবা যে এই প্রশ্নে দেওয়া রাশির মানটা পাচ্ছ, মানের কোনো পরিবর্তন হয়নি। মানের পরিবর্তন না হওয়ার পর এই পর্যন্ত যদি লক্ষ্য করো দেখবা এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়ান তার হোল কিউব প্লাস হচ্ছে ওয়ান কিউব, কারণ ওয়ান কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। জাস্ট এই ওয়ানটা উপরে কিউব দিয়ে দিচ্ছি। এটা লেখার পরবর্তীতে এইখানে আইসা আর একটা সূত্র হয়, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা এমন একটা সূত্র পাইছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সো এটাই লিখবো এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন ক্যালকুলেশন করো। x প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখন ক্যালকুলেশন করো, এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স সমান সমান হচ্ছে প্লাস এক্স
+1 -1 কাটা যাবে, থাকবে হচ্ছে +1। সো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, অপশন ই। আশা করি বুঝাইতে পারছি। 25 নাম্বার লক্ষ্য করো, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব রাশিটির একটি কমন উৎপাদক নিচের কোনটি? একটা কমন উৎপাদক নির্ণয় করতে বলছে। এই রাশিটার এক বা একাধিক রাশির গুণফল হতে পারে। সেখান থেকে জাস্ট যে রাশিটা কমন থাকবে সেটা আমাদের নিতে হবে। তার জন্য এই পুরা ম্যাথটাই সলভ করতে হবে। তো এই রাশির দ্বিতীয় লাইন থেকে লিখতেছি, a কিউব মাইনাস বি কিউব প্লাস হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস হচ্ছে 8b কিউব। আমি যে এই রাশিটাকে ভেঙে লিখছি, এই ভেঙে লেখার ফলে এখানে প্রশ্নে দেওয়া রাশির মানের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু পরিবর্তন হয় নাই, সো আমরা এটা ইজিলি লিখতে পারি। লিখার ফলে এইখানে এই অংশ বিবেচনা করলে একটা সূত্র হয়ে যায়, এই অংশ বিবেচনা করলে আরেকটা সূত্র হয়ে যায়। কিভাবে? a কিউব মাইনাস বি কিউব, আর a কিউব মাইনাস বি কিউব সমান সমান জানি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। জাস্ট a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে লিখছি। এই অংশ বিবেচনা করার ক্ষেত্রে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় কিভাবে? a প্লাস বি তার হোল কিউব, আর 8b কিউবকে আমরা লিখতে পারি 2b তার হোল কিউব। 2b কে যদি তুমি এখানে কিউব করো দেখবা 8b কিউব হচ্ছে। সো আমরা এটা এখানে লিখতে পারি। এখন a প্লাস বি কে a ধরে আর 2b কে b ধরলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়। সো আমরা এটাকে লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর এইখানে যে প্লাস চিহ্ন আছে সেটা থাকবে প্লাস। সো a প্লাস b মাইনাস হচ্ছে 2b ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু হচ্ছে 2b। এটা আমি নিচে লিখতেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট প্লাস হচ্ছে 2b আর হোল স্কোয়ার ক্লোজ। এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করো, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস মাইনাস 2b প্লাস b সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। a প্লাস বি কে যদি 2b দ্বারা গুণ করো তাহলে হবে প্লাস 2ab প্লাস হচ্ছে 2b স্কোয়ার প্লাস হচ্ছে 4b আর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন লক্ষ্য করো এখানেও a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে। সো a মাইনাস বি কমন, আমরা a মাইনাস বি কে কমন নিতে পারি এবং লিখতে পারি a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে যে প্লাস চিহ্ন ছিল সেই প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 4b স্কোয়ার। এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করো, a মাইনাস বি a স্কোয়ার সমান সমান হচ্ছে 2a স্কোয়ার প্লাস ab প্লাস 2ab প্লাস 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 5ab বি স্কোয়ার আর হচ্ছে এখানে 5b স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 7b স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। এখন প্রশ্নে চাইছে কমন উৎপাদক, তার মানে আমরা এখানে a মাইনাস বি কমন নিয়েছিলাম, সেটাই হচ্ছে এই প্রশ্নের আলোকে উত্তর। তো অপশনগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব অপশন সি তে রয়েছে a মাইনাস বি। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, 7 নাম্বার প্রসেসটা লক্ষ্য করো,
a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার, a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। সূত্র দুটি ব্যবহার করে উৎপাদক নির্ণয় করা যায়। এখন যে প্রশ্নগুলো সমাধান করব, এই দুইটা সূত্র ব্যবহার করে প্রশ্নগুলো সমাধান করব। সো এখানে যে দুইটা প্রশ্ন আছে সেই দুইটা প্রশ্ন কিন্তু সেম। এই ক্ষেত্রে 28 নাম্বার প্রশ্নটা তোমাদের ভারীর কাজ থাকবো, আমি 27 তো ফ্র্যাকশনের মাধ্যমে যে বীজগাণিতিক রাশি আছে সেটা আমি সমাধান করে দিচ্ছি। বলা হয়েছে a কিউব প্লাস 1/27 নিম্নলিখিত রাশিটির কমন উৎপাদক নিচের কোনটি? পূর্বে যখন প্রসেস হয় আমরা প্রশ্ন সমাধান করেছিলাম, সেখানে কমন উৎপাদক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা অলরেডি জেনে ফেলেছি। তো এই রাশিটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/3 তার হোল কিউব। 1/3 কে যদি তুমি কিউব করো তাহলে দেখবো 1/27 হচ্ছে। তো এইভাবে লেখার ফলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে যায়। সো আমরা লিখতে পারি a প্লাস 1/3 ইন্টু a স্কোয়ার মাইনাস a/3 প্লাস হচ্ছে 1/9। সো এখানে কমন কি? অবশ্যই a প্লাস 3। তাহলে এই প্রশ্নের আলোকে তোমার উত্তর হচ্ছে অপশন এ। তো এটাই এই প্রশ্নের সমাধান। পরবর্তী দুইটা প্রশ্ন লক্ষ্য করো, দুইটা প্রশ্নই সেম। এটা ফ্র্যাকশনে দেওয়া আছে এবং রাশিটার উৎপাদক চাওয়া হয়েছে। সো এটা তোমাদের ভারী কাজ থাকবো, আমি 30 নাম্বারটা করে দিচ্ছি। দেওয়া আছে a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6 নিচের কোনটি রাশিটির একটি উৎপাদক হবে? জাস্ট একটি উৎপাদক চাওয়া হয়েছে, রাশিটা সম্পূর্ণ উৎপাদক কিন্তু চাওয়া হয় নাই। সো এখানে যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার 3 তার হোল কিউব মাইনাস b স্কোয়ার তার হোল কিউব। এই যে রাশিটা আমি লিখলাম এটাকে যদি তুমি গুণ করো, গুণ করার পর দেখবা প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেই রাশির সমান, মানের কোনো পরিবর্তন হয় নাই। এইখানে রাশিটাকে ভেঙে লেখার পর a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে যায়। a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার, এখানে যেটা আছে a স্কোয়ার বাই 3 তার স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 3 ইন্টু হচ্ছে b স্কোয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। ক্যালকুলেশন করো, a স্কোয়ার বাই 3 মাইনাস হচ্ছে b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4/9 প্লাস হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার বাই 3 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। তো এখানে প্রশ্নে চাওয়া হয়েছে একটি উৎপাদক, তো এই রাশিটার দুইটা উৎপাদক আছে, একটা এ আর একটা, যেটা অপশন আছে সেটা উত্তর। সো আমরা লক্ষ্য করলে দেখব প্রথম অংশটা আছে। তো এই প্রশ্নের আলোকে উত্তর হচ্ছে অপশন এ। এই যে আমি 3.3-এ তোমাদের প্রায় 30+ প্রশ্ন সলভ করেছি, সেই প্রশ্নের উত্তর সহ তোমাদের দেওয়া বাড়ির কাজের উত্তর কিন্তু এখানে এই বক্সে দেওয়া আছে। 3.4 শুরু করার পূর্বে আমরা 5 মিনিটের ব্রেকে যাব। এই 5 মিনিট পরে 3.4 এভাবে আমরা সমাধান করব। বিরতির পর লেকচার 2 এর তৃতীয় অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার দ্বিতীয় অংশে রয়েছে 3.4 বা ভাগশেষ উপপাদ্য। সো ভাগশেষ উপপাদ্য কি সেটার ধারণা আমরা ভাগশেষ উপপাদ্যর যে সংজ্ঞা আছে সেখান থেকে স্বয়ংসম্পূর্ণভাবে পাবো। সংজ্ঞাটা হচ্ছে কোনো বীজগাণিতিক রাশিকে সরাসরি ভাগ না করে তার উৎপাদকের মাধ্যমে ভাগশেষ নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরি। চলো এই বিষয়টাকে আর আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। আমরা সাধারণ ভাগ প্রক্রিয়ার সাথে অবশ্যই সবাই পরিচিত যে ভাগ প্রক্রিয়ার 4টা অংশ থাকে, হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, তাই না? সো আমরা যদি গাণিতিক একটি ভাগ প্রক্রিয়া এখানে লিখি, তো তার 2/5 ধারা 5 কে ভাগ করলে হবে ভাগফল 2 আর ভাগশেষ হবে 1। এখানে আমরা যে ভাগশেষটা পেয়েছি সেটা অবশ্যই 2 দ্বারা 5 কে সরাসরি ভাগ করার মাধ্যমে।
এই ভাগশেষ উপপাদ্যর আলোকে যদি কোনো বীজগাণিতিক রাশি হয় 2x² প্লাস 3x প্লাস 1, এটাকে আমরা যদি সরাসরি ভাগ করতে যাই তবে অবশ্যই তার এখানে উৎপাদক দ্বারা সরাসরি ভাগ করতে হবে। এখন ভাগশেষ উপপাদ্যতে বলা হয়েছে যে এই বীজগাণিতিক রাশিকে তোমার সরাসরি ভাগ না করে তার উৎপাদকের দ্বারা ভাগশেষ নির্ণয় করা হবে। সো আমরা কিভাবে বুঝবো যে এখানে ভাজক ফর্মে যেটা থাকবে সেটা এই বীজগাণিতিক রাশির উৎপাদক কিনা? তো এটা বোঝার জন্য তোমাদের বইয়ে দুইটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে। সেটা হচ্ছে যে অনুসিদ্ধান্ত 11, যদি ভাজক x-1 ফর্মে থাকে এবং ফাংশন অফ x বীজগাণিতিক রাশি হয় তবে এই x-a ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে যদিও কেবল যদি ফাংশন অফ a ইজ ইকুয়াল টু 0 হয়। এখানে এর কিসের ভ্যালু? তোমার হচ্ছে এখানে যে ধ্রুবপদটা আছে, ভাজকের ধ্রুবপদের টা যদি এই ফাংশন অফ এক্স এ বসিয়ে রেজাল্ট 0 আসে তবেই এই x মাইনাস a ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হবে। আর এই ক্ষেত্রে যদি ফাংশন অফ a ইজ ইকুয়াল টু 0 হয় সেখানে তোমার ভাগশেষ থাকবে না এবং এই ফাংশন অফ এক্সটা তোমার নিঃশেষে বিভাজ্য হবে। কথাগুলো মনে রাখো। একইভাবে যদি ভাজকের ফর্ম এক্স প্লাস বি হয় তবে এই এক্স প্লাস বি ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হবে যদিও কেবল যদি ফাংশন অফ মাইনাস বি বাই এফ ইজ ইকুয়াল টু 0 হয়, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে এক্স প্লাস বি এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। সো ভাগযোগ যদি এক্স প্লাস বি ফর্মে থাকে এবং এটি উৎপাদক হয়ে ফাংশন অফ মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু 0 হয় তবে সেখানে মনে রাখবা যে তোমার কোনো ভাগশেষ থাকবে না এবং এই ফাংশন অফ এক্স নিঃশেষে বিভাজ্য হবে। উপরে আমরা যে রাশিটা নিয়েছিলাম 2x² প্লাস 3x প্লাস 1 কে x প্লাস 1 দ্বারা ভাগ করি। সো এখান থেকে আমরা কিভাবে শিওর হব যে x প্লাস 1 এই 2x² প্লাস 3x প্লাস 1 এর একটা উৎপাদক? তার প্রথমেই তোমাকে চলে যেতে হবে এই অনুসিদ্ধান্ত 11। দেখো এখানে যে ভাজকের ফর্মটা আছে সেটা কি হিসেবে আছে? অবশ্যই x মাইনাস a ফর্মে আছে না? x এর জায়গায় রয়ে গেছে, a হচ্ছে ধ্রুবমান আর আমরা জানি ধ্রুবমান সমান সমান 1 2 3 4। সো এখানে কি আছে 1। তো এই ফর্মে এখন অনুসিদ্ধান্তে বলা হয়েছে যে আমরা যদি ভাগশেষ উপপাদ্যের আলোকে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 2x² প্লাস 3x প্লাস 1 বীজগাণিতিক রাশি বিবেচনা করি, সেই বীজগাণিতিক রাশিটা তোমার এই ভাজকের আলোকে তোমার ভাগশেষ থাকবে যদিও কেবল যদি ফাংশন অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 3 আর এখানে হচ্ছে প্লাস 1। এখন ক্যালকুলেশন করো 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এখানে যে ভাজকটা আছে x প্লাস 1 এই ফাংশন অর্থাৎ 2x² প্লাস 3x প্লাস 1 এর একটি উৎপাদক। এই ক্ষেত্রে এখানে যে বীজগাণিতিক রাশি আছে সহজেই আমরা কিন্তু এখানে ভাগ না করেই এটার মাধ্যমে বলে দিতে পারতেছি যে ভাগশেষ হচ্ছে 0 কিংবা এই বীজগাণিতিক রাশিটা নিঃশেষে বিভাজ্য। আশা করি বুঝাইতে পারছি। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ফাংশন অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই অনুসিদ্ধান্তের আলোকে আমরা ভাগশেষ পেয়েছি কত? 0। এখন আমরা দেখব যে আমরা সরাসরি ভাগ করার মাধ্যমে এখানে ভাগশেষ 0 আসে কিনা। চলো আমরা এখন সেটাই দেখি। লক্ষ্য করো x প্লাস 1 হচ্ছে উৎপাদক, একইভাবে 2x² প্লাস 3x প্লাস 1 হচ্ছে এখানে ভাজ্য। সো আমরা x প্লাস 1 দ্বারা ভাগ করতেছি। সো ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমাকে এই 2x² কে x দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে দেখা যাবে এখানে তোমার লেকিংস হচ্ছে 2x। এখন এই ভাগফল এবং ভাজক যদি তুমি গুণ করো তাহলে দেখবে এখানে হচ্ছে 2x², পরবর্তীটাকে যদি গুণ করো তাহলে হবে তোমার 2x। সো এই পর্যন্ত হয়ে গেছে। এখন কি করতে হবে? বিয়োগ। সো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন করতে গেলে
প্লাস 3x মাইনাস 2x আমরা লিখতে পারি x, আর এখানে যেটা থেকে যাবে সেটা হচ্ছে প্লাস 1। এখন আবার x প্লাস 1 দ্বারা এই x প্লাস 1 কে ভাগ করব। এখন আমরা যদি এটার সাথে 1 গুণ করি তাহলে কিন্তু এই রাশিটাই পাই। সো আমরা ভাগফলে লিখতে পারি প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1। সো এখন তুমি বিয়োগ করো, এখানে 0 হবে। তো সরাসরি ভাগ করেও আমরা দেখতে পারতেছি 0, কিংবা ভাগশেষ উপপাদ্যের আলোকে আমরা ফাংশন অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পাইছি। তোমার এই প্রক্রিয়াটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। চলো আমরা প্রশ্ন সমাধান করি। ফার্স্ট 2024-25 একটা প্রশ্ন করা হয়েছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং এ নট ইজ ইকুয়াল টু 0 কে পি অফ এক্স প্লাস কিউ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। সো এটা কিন্তু আমরা দেখো এখানে যে 12 নাম্বার অনুসিদ্ধান্তটা ছিল সেই অনুসিদ্ধান্তটা পড়ে আসছে। প্রশ্নে যেটা ভাজক ফর্ম দেওয়া আছে সেটা হচ্ছে পি এক্স প্লাস কিউ, আর এখানে কি ছিল এ এক্স প্লাস বি। আর এখানে বলা হয়েছিল যে এটা উৎপাদক হবে যদি ফাংশন অফ মাইনাস বি বাই এ হয়, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, অবশ্যই পি এক্স প্লাস ইউটা হয়ে যাবে তোমার ফাংশন অফ মাইনাস কিউ বাই হচ্ছে পি। সো অপশনে যেটা মিলবে সেটাই হবে উত্তর। যদি লক্ষ্য করে দেখবা তোমার ডি অপশনে এটা ম্যাচিং করতেছে। সো আনসার হচ্ছে ডি। সো এই প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারতেছি যে তোমার বেসিক লাগবে, একদম হুবহু কিন্তু প্রশ্নটা এখানে করে দিছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো যে কোনটি এক্স প্লাস 4 দ্বারা বিভাজ্য নয়। তার আগে বুঝতে হবে যে বিভাজ্য অবিভাজ্য বিষয়টা। প্রশ্নে চাওয়া হয়েছে বিভাজ্য নয়, তাহলে অবশ্যই এই যে এখানে এক্স প্লাস 4 আছে, এই এক্স প্লাস 4 দ্বারা তোমার 4টা অপশনই বিভাজ্য হবে। একটা অপশন এক্স প্লাস 4 দ্বারা বিভাজ্য হবে না, সেটা হবে এই প্রশ্নের আলোকে উত্তর। সো আমরা যদি ধরে নিই ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখবো, এখানে এক্স এর ভ্যালু কোথায় থেকে আসবে, অবশ্যই এটা যে উৎপাদক আছে সেখান থেকে। সো ফাংশন অফ মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখবো। এখন ফাংশন অফ মাইনাস 4 ইজ ইকুয়াল টু যদি তোমরা এইখানে যে প্রথম 4টা রাশি আছে সেই রাশিতে বসাও, গিয়ে দেখবা প্রত্যেকটা রাশি ইজ ইকুয়াল টু 0 আসতেছে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ভাগশেষ থাকবে না। একমাত্র অপশন ই তে ফাংশন অফ মাইনাস 4 বসাও, সেখানে দেখবা নট ইজ ইকুয়াল টু 0 আসতেছে, অর্থাৎ বিভাজ্য হচ্ছে না। চলো আমরা লক্ষ্য করি। সো ই অপশনে যেটা দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8, তাই না। এখন আমরা ভাগশেষ উপপাদ্যের আলোকে জেনেছি এখানে অবশ্যই যে উৎপাদক আছে সেই উৎপাদকের ভ্যালু ব্যবহার করতে হবে। সো মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু মাইনাস 4 প্লাস হচ্ছে 8। ক্যালকুলেশন করো, 16 মাইনাস, সরি এখানে তোমার চিহ্নের চেঞ্জ হবে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 24 প্লাস হচ্ছে 8। এখন যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো তাহলে হবে 16 প্লাস 24 প্লাস হচ্ছে 8 সমান সমান 48, অর্থাৎ x প্লাস 4 দ্বারা অপশন ই বিভাজ্য নয়, আনসার হচ্ছে ই। আশা করি বুঝাইতে পারছি। এখন ভাইয়া পূর্ববর্তী যে দুইটা অনুসিদ্ধান্ত আমরা জেনেছি সেই অনুসিদ্ধান্তের আলোকে এখন প্রশ্ন সমাধান করব। সো দুইটা অনুসিদ্ধান্তের আলোকে আমি দুইটা টাইপে ভাগ করেছি, টাইপ 1 এর ভিতরে আবার দুইটা টাইপ করেছি। সো অনুসিদ্ধান্তর 11 আলোকে ফার্স্ট ভর্তি পরীক্ষা আসার মতো কিছু অঙ্কের সমাধান। তো এই দিক থেকে ডান দিকে লক্ষ্য করবা যে লেসনে অঙ্কগুলা কিন্তু নাম্বার দেওয়া আছে, তার মাঝে প্রথম 3টা অঙ্ক কিন্তু সেম সেম নিয়মেই হবে। সেক্ষেত্রে 3 নাম্বার অঙ্কটা তোমাদের ভারী কাজ থাকবে। 4 নাম্বারটা লক্ষ্য করো, a কিউব প্লাস 3a প্লাস 36 নিচের কোনটি দ্বারা ভাগ করলে রাশিটি ভাগশেষ শূন্য হবে। মানে আমরা এটা পড়ে বুঝতে পারতেছি
যে অপশনে উৎপাদক দেওয়া আছে সেই উৎপাদকের কোনো একটা দ্বারা যদি a কিউব প্লাস 3a প্লাস 36 কে ভাগ করা হয় তবে অবশ্যই ভাগশেষ 0 হবে। এখন র্যান্ডমলি তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন অপশনের অর্থাৎ ভাজকের মানটা দ্বারা এই ভাজ্যকে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবা এই বি অপশনের a প্লাস 3 দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তবে ভাগশেষ 0 হবে। এখন আমরা শিওর না যে a প্লাস 3 এটার উৎপাদক কিনা, কিন্তু অনুসিদ্ধান্ত 11 থেকে আমরা জেনেছি যে a প্লাস 3 এই a কিউব প্লাস 3a প্লাস 36 এর একটি উৎপাদক হবে, যদিও কেবল যদি সেখানে তোমার ফাংশন অফ -3 ইজ ইকুয়াল টু 0 হয়। ধরি ফাংশন অফ a ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার a কিউব প্লাস 3a প্লাস হচ্ছে 36, জাস্ট এখানে রাশিটা লিখছি। এখন ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা এখানে জেনেছি যে ফাংশন অফ -3 ইজ ইকুয়াল টু বসালেই 0 হবে, যেটা কিনা প্রশ্নে চাওয়া হয়েছে। সো এখন 3 বসাও, ফাংশন অফ -3 ইজ ইকুয়াল টু কি হচ্ছে -3 তার হোল কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু -3 প্লাস হচ্ছে 36, 3 কিউব হচ্ছে -27, 3 হচ্ছে -9 প্লাস হচ্ছে 36 বা -36 প্লাস 36 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অপশন কি? বি। এমন টাইপের যদি প্রশ্ন হয় তবে তোমাকে কিন্তু র্যান্ডমলি খুঁজে বের করতে হবে যে এক্স এর ভ্যালু কিংবা ওয়াই এর ভ্যালু কিংবা জেড এর ভ্যালু এই ফাংশনে বসালে কোনটা দ্বারা শূন্য হচ্ছে। চলো 5 নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। কি বলা হয়েছে? 3a কিউব প্লাস 2a প্লাস 5 নিচের কোনটি দ্বারা ভাগ করলে বহুপদীটি নিঃশেষে বিভাজ্য হবে? তো নিঃশেষে বিভাজ্য দ্বারা আসলে আমি কি বুঝতেছি? যখন আমি অনুসিদ্ধান্ত 11 এবং 12 আলোচনা করেছিলাম, বলেছিলাম যে যে উৎপাদক দ্বারা ফাংশন অফ এক্স কে ভাগ করা হবে সেই উৎপাদকটা যদি এই রাশিটার উৎপাদক হয় তবে সেই রাশিটা নিঃশেষে বিভাজ্য হবে, সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ 0 হবে। তিনটা বিষয় সেম। আমি বলতেছি যে নিঃশেষে বিভাজ্য, যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে সেখানে ভাগশেষ থাকবে না, আর ভাগশেষ থাকবে না মানে বোঝাচ্ছে হচ্ছে ভাগশেষ 0। ঠিক আছে? সো আমরা এটিকে কি লিখতে পারি? জাস্ট আমরা এখানে রাশিটা লিখে দিচ্ছি। দেখো আমি বলছিলাম যে র্যান্ডমলি তোমার এখানে অপশন থেকে এটার উৎপাদকটা খুঁজে বের করতে হবে। তুমি যদি একটা একটা করে অপশন চেক করো তবে 5 নাম্বারের যে বি অপশনটা আছে a প্লাস 1, এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তবে এই বহুপদীটি নিঃশেষে বিভাজ্য হবে। সো যদি a প্লাস 1 3a কিউব প্লাস 2a প্লাস 5 এর একটি উৎপাদক হয় তবে যদিও কেবল যদি এই যে বীজগাণিতিক রাশিটা আছে সেটা নিঃশেষে বিভাজ্য হবে যদি এখানে ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু 0 হয়। কিভাবে আসলে ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু 0 আমরা ব্যবহার করতেছি? দেখো অনুসিদ্ধান্তে একে বলা হয়েছিল যদি ভাজকের ফর্ম এমন হয় x মাইনাস a তবে সেই ফাংশন অফ a ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হয়। এই এর ভ্যালুটা কোথায় থেকে আসতেছে? এই যে ভাজকের এর ভ্যালু আসছে সেটাই। সো এখানে ভাজকের তোমার ভ্যালু হচ্ছে 1, সো এই 1 আমরা এখানে ব্যবহার করতেছি। ঠিক আছে? এখন এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 3a কিউব প্লাস 2a প্লাস হচ্ছে 5, যদি ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ এই ফাংশনটা নিঃশেষে বিভাজ্য হয় তবে আমরা লিখতে পারি ফাংশন অফ -1 অর্থাৎ 3 ইন্টু -1 তার হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস হচ্ছে 5, ক্যালকুলেশন করো -3
মাইনাস টু প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফাইভ প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। সো এটাই হচ্ছে তোমাদের ভাজক বা উৎপাদক বলা চলে। আশা করি বুঝাইতে পারছি, একদম ইজি। তুমি যদি বেসিক ক্লিয়ার রাখতে পারো সব সমাধান করতে পারো। পরবর্তী দুইটা প্রশ্ন লক্ষ্য করো। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? এই প্রশ্নটা অনুরূপ প্রশ্ন হচ্ছে 7 নাম্বার অঙ্ক। সো 6 নাম্বার তোমাদের ভারীর কাজ থাকবো, আমি 7 নাম্বার তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো এইখানে ভাগ করা হবে a মাইনাস টু দ্বারা। সো a মাইনাস টু কে আমরা অনুসিদ্ধান্তের আলোকে একটা উৎপাদকের যে ফর্ম ছিল x মাইনাস a এটার সাথে কি ম্যাচিং করতে পারি না? অবশ্যই পারি। সো ম্যাচিং করার পর অনুসিদ্ধান্ত তোমার 11 যেটা বলা হয়েছিল যে এইটা এখানে যে বীজগাণিতিক ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের উৎপাদক হবে যদিও কেবল যদি g2 is equal to 0 হয়। আর এখানে তোমার ফাংশন কি দেওয়া আছে, জি এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 10a মাইনাস হচ্ছে 8। আর আমরা ওই অনুসিদ্ধান্ত থেকে জানি g2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা g2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 2 কিউব প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস 10 ইন্টু হচ্ছে 2 মাইনাস হচ্ছে 8, তাই না? জাস্ট আমরা খালি ভ্যালুগুলো ব্যবহার করতেছি। এখন ক্যালকুলেশন করো, 2 কিউব হচ্ছে 8 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 20 মাইনাস হচ্ছে 8। যদি তুমি যোগ করো তাহলে হবে 32 মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 24। সো আনসার হচ্ছে এই প্রশ্নের আলোকে ভাগশেষ B24। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, যেটা আসছে 18-19 সালে। বলা হয়েছে যে এই বীজগাণিতিক রাশিটাকে 2 ইন্টু এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? অবশ্যই ভাগ করা হবে এটা দ্বারা। সো আমরা অনুসিদ্ধান্তের সাথে ম্যাচিং করতেছি যে ভাজক ক্রমে। আর আমরা জানি যেটা দ্বারা যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে ভাজক কি, 2 ইন্টু এক্স মাইনাস টু। এটার ফর্ম যদি অনুসিদ্ধান্ত 11 সাথে ম্যাচিং করি তাহলে কি কোনো দোষ হবে? জাস্ট এখানে তোমাকে জটিল করে দেওয়া হয়েছে। এখন অনুসিদ্ধান্ত কি বলা হয়েছে, যদি 2 ইন্টু এক্স মাইনাস টু দ্বারা এখানে যে ফাংশনটা আছে সেটাকে ভাগ করা হয় তবে এই বীজগাণিতিক রাশিটা ভাগশেষ থাকবে যদিও কেবল যদি 2 ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 হয়। এখন ক্যালকুলেশন করো কি হয়, এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বা 2। আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে 0ই হবে। সো আমরা এখানে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। জাস্ট এই 2টা পক্ষ পরিবর্তন করছি। এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে ভাগশেষ কত পাওয়া যাবে। ভাগশেষটা আসবে অবশ্যই এখানে যে রাশি আসে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4 এক্স কিউব এক্স কিউব মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3 এক্স মাইনাস হচ্ছে 20, তাই না? এখন এই ফাংশনটা গঠিত হয়েছে কোন ভ্যালু দ্বারা, এক্স এর দ্বারা না? আর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা জানি যে এটা যদি উৎপাদক হয় তবে এক্স এর ভ্যালুটা এখানে ব্যবহার করা হবে। সো আমরা লিখতে পারি ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু 2 তার হোল কিউব মাইনাস 7 ইন্টু হচ্ছে 2 তার হোল স্কোয়ার 3 ইন্টু হচ্ছে 2 মাইনাস হচ্ছে 20। এখন তুমি ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 16 প্লাস 2 তার হোল কিউব 8
আর 4 × 8 সমান সমান হচ্ছে 32 মাইনাস 2 স্কোয়ার 4 4 সাথে হচ্ছে 28 প্লাস হচ্ছে 6 মাইনাস 28। তো এখন ক্যালকুলেশন করলে হবে -28 ইজ ইকুয়াল টু হচ্ছে -56, আর যদি প্লাস গুলো তুমি যোগ করো তাহলে হবে 54 ইজ ইকুয়াল টু হচ্ছে -2। সো এই প্রশ্নের আলোকে তোমার আনসার হচ্ছে অপশন ডি ইজ ইকুয়াল টু হচ্ছে -2। আশা করি বুঝাইতে পারছি। চলো পরবর্তী প্রশ্ন দুইটা লক্ষ্য করো, দুইটা প্রশ্নই সেম। সো 9 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি 8 নাম্বারটা করে দিচ্ছি। এখানে x+1 দ্বারা ভাগ করলে এই বীজগাণিতিক রাশিটার ভাগশেষ কত পাওয়া যাবে? এটা হচ্ছে উৎপাদক, কারণ অনুসিদ্ধান্ত 11 যে উৎপাদকের ফর্ম ছিল সেটা হচ্ছে x মাইনাস এ, এটার সাথে আমরা ম্যাচিং করে নিছি, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে এই x+1 এখানে যে বীজগাণিতিক রাশি আছে এটার একটা উৎপাদক। এখন এই উৎপাদকটা দ্বারা আমরা যদি ধরে নিই ফাংশন অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে x³ প্লাস 6x² প্লাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 6, এই উৎপাদকটা দ্বারা এই ফাংশনকে ভাগ করলে ভাগশেষ থাকবে যদিও কেবল যদি x+1 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে -1 হয়। এই x এর ভ্যালু দ্বারা কিন্তু ফাংশনটা গঠিত করা হয়েছে। সো আমরা এটাকে লিখতে পারি ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1 তার হোল কিউব প্লাস হচ্ছে 6 -1 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 11 -1 প্লাস হচ্ছে 6, তাই না? জাস্ট খালি x এর ভ্যালুটা এখান থেকে আমরা নিয়ে নিছি। x এর ভ্যালু নিছি মানে হচ্ছে উৎপাদকের ভ্যালু নিছি। সো আমরা এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি -1 প্লাস 6 মাইনাস 11 হচ্ছে প্লাস 6। সো আমরা লিখতে পারি 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x³ প্লাস 6² প্লাস 11x প্লাস 6 কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 0, ঠিক আছে? পরবর্তী দুইটা প্রশ্ন লক্ষ্য করো, যেগুলা কিনা ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য এই ভাগশেষ উপপাদ্যর অংশ হিসেবে খুব 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 গুরুত্বপূর্ণ। অন্যান্য প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমি তোমাদেরকে 2 স্টার দিতে বলেছি, কিন্তু এই ভাগশেষ উপপাদ্যর ক্ষেত্রে আমি 3 স্টার দেখো প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু দিয়ে রাখছি। দুইটা প্রশ্নই সেম, একটা আসছে সাস্ট 2014-15 সালে ভর্তি পরীক্ষায়, একই শেষে এটা হচ্ছে তোমাদের লেসনে 14 নম্বর অঙ্ক, লেসনে 12 নম্বর অঙ্কটাও সেম। সো এখানে যে 13 নম্বর অঙ্কটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবো, আমি 10 নাম্বারটা করে দিচ্ছি। লক্ষ্য করো, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে অনেক বড়, এটা আমি পড়তে পারতেছি না, কে x² প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, ধরি এই x² প্লাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হয়। এখন অনুসিদ্ধান্ত 11 থেকে আমরা যেটা জানি, যদি x² প্লাস 1 এই ফাংশন অফ x এর একটি উৎপাদক হয় তবে এই ফাংশন অফ x এর ভাগশেষ পাওয়া যাবে যদিও কেবল যদি x² প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হয়। যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি x² ইজ ইকুয়াল টু হচ্ছে -1 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ -1। কিন্তু এখানে যে x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ -1, এই -1 তার উপরে রুট একটা পরিচয় আছে, সেটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। যেহেতু অবাস্তব বা কাল্পনিক সংখ্যা, সো আমরা ধরে নিই যে -1 ইজ ইকুয়াল টু হচ্ছে i², ঠিক আছে? যেহেতু কাল্পনিক সংখ্যা আমরা কল্পনা থেকে ধরে নিছি -1 ইজ ইকুয়াল টু i²। যদি -1 ইজ ইকুয়াল টু i² হয় তো আমরা পরবর্তী লাইনে লিখতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ i²। এখন তুমি ক্যালকুলেশন করো, রুটের ভ্যালু হচ্ছে হাফ আর হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2। আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো পাওয়ারে পাওয়ারে গুণ করলে হবে x ইজ ইকুয়াল টু i।
এখন এই x এর মাধ্যমেই দেখো ফাংশনটা কিন্তু গঠন করা হয়েছে। সো আমরা লিখতে পারি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এই ফাংশনটা গঠিত হয়েছে তোমার x এর সকল বাস্তব মানের জন্য। এটা x ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি i। সো আমরা লিখতে পারি ফাংশন অফ i ইজ ইকুয়াল টু হচ্ছে i টু দি পাওয়ার 8 মাইনাস i to the power 6 plus i to the power 5 plus হচ্ছে i to the power 4 plus হচ্ছে i to the cube minus হচ্ছে i square minus হচ্ছে 2। জাস্ট x এর ভ্যালুটা এখানে ব্যবহার করছি, তার ফলে এটা দাঁড়াইছে। এখন i to the power 8 is equal to আমরা জানি 1, i to the power 6 সমান সমান আমরা জানি -1 এবং i to the power 5 is equal to জানি i to the power 4 is equal to জানি হচ্ছে 1। একইভাবে i কিউব সমান সমান আমরা জানি মাইনাস i এবং i স্কোয়ার সমান সমান আমরা তো এখানে ধরে নিয়েছিলাম যে -1 আর যেটা রয়ে গেছে -2। দেখো এখানে যে i টু দি পাওয়ার 8 সমান সমান 1 আমরা কিভাবে ধরে নিয়েছি কিভাবে জানি সেটা একটু জানা দরকার না? চলো এটা আমরা একটু জানি। লক্ষ্য করো i টু দি পাওয়ার 8 তখনই লেখা যাবে 1 যখন কিনা এটা 4টা i স্কোয়ারের সমান হবে। ঠিক আছে? এখন তুমি সূচকের নিয়মে এখানে i কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করো, দেখবা i টু দি পাওয়ার 8 আসতেছে। আমরা যখন এই উৎপাদকের মান বের করেছিলাম তখন এখানে ধরে নিয়েছিলাম -1 ইজ ইকুয়াল টু হচ্ছে i স্কোয়ার। সো i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 এখানে আমরা ব্যবহার করতে পারি। -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, জাস্ট i স্কোয়ারের ভ্যালুগুলো ব্যবহার করছি। এখন প্রথম দুইটা i স্কোয়ার তুমি গুণ করো, তাহলে কি হচ্ছে -1 ইন্টু -1 সমান +1 ইন্টু পরবর্তী দুইটা 1 গুণ করো, -1 ইন্টু -1 সমান 1, 1 ইন্টু সমান সমান হচ্ছে 1। এই i টু দি পাওয়ার 8 সমান সমান 1 এভাবে আমরা জানি এবং এভাবে আমরা ব্যবহার করছি। পরবর্তী নিয়মগুলো কিন্তু এভাবেই আসছে। যদি এ সম্পর্কে আরো বিস্তৃত ধারণা পেতে চাও তবে সাস্টের যে 2014-15 সালের প্রশ্ন সমাধানটা আছে সেটা দেখে নিও। এখন ক্যালকুলেশন করো। 1 মাইনাস মাইনাস হচ্ছে +1 প্লাস i হচ্ছে +1 হচ্ছে -i হচ্ছে +1 মাইনাস হচ্ছে 2। 1 1 1 1 সমান হচ্ছে 4 আর +i মাইনাস i কাটা যাবে, থাকবে হচ্ছে -2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো এই প্রশ্নের আলোকে তোমার ওই বীজগাণিতিক রাশির ভাগশেষ হচ্ছে 2, অপশন সি। আশা করি বুঝাইতে পারছি। টাইপ 1 এর ভিতরে আরেকটা টাইপ হচ্ছে টাইপ 2। আমরা সাধারণত অনুসিদ্ধান্ত 11 এর যে ভাজকের রূপটা পাইছি সেটা হচ্ছে x মাইনাস a, তাই না? এখানে a জানি হচ্ছে ধ্রুবক, a সমান সমান 1 2 3 4 এমন হইতে পারে। যেমন আমরা ধারণা পাইছি যে x মাইনাস 2 দ্বারা কোনো কিছুকে ভাগ করছি কিংবা x মাইনাস 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করছি এমন। কিন্তু এখন যে দুইটা প্রশ্ন আমরা সমাধান করব সেখানে ভাগশেষের ক্রম দেখব যে x মাইনাস y x মাইনাস b, অর্থাৎ এই ধ্রুব মানগুলো হবে b এবং y এর মাধ্যমে। চলো প্রশ্নগুলো সমাধান করি। এখানে তোমরা দুইটা প্রশ্ন দেখতে পারতেছো, দুইটা প্রশ্নই কিন্তু সেম। সেই ক্ষেত্রে 11 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবো, আমি এখানে 12 নাম্বার প্রশ্নটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে? লক্ষ্য করো, function of a is equal to a cube minus 7a square b plus 7ab square minus হচ্ছে b cube নিচের কোনটি ধারা ভাগফলের রাশিতে ভাগশেষ থাকবে না?
কি চাওয়া হয়েছে? যে ভাগশেষ থাকবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভাগশেষ শূন্য হবে। মানে এইখানে যে বীজগাণিতিক রাশিটা আছে সেই রাশিটার ভ্যালু টোটালি শূন্য হবে। প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে নিচে কোনটি দ্বারা ভাগ করলে অর্থাৎ ভাজক খুঁজে বের করতে বলা হয়েছে। এই রাশিটা একটা উৎপাদক খুঁজে বের করতে বলা হয়েছে। সো আমরা র্যান্ডমলি এখানে 5টা অপশন থেকে যদি এ অপশনটা বেছে নিই, এই উৎপাদকটা দ্বারা যদি ফাংশন অফ এ কে ভাগ করি, দেখবা ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এখন অনুসিদ্ধান্তর 11 আলোকে বলতে পারি মাইনাস এ মাইনাস বি দ্বারা ফাংশন অফ এ কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, যদিও কেবল যদি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হয় বা এ ইজ ইকুয়াল টু বি হয়। আর এই ফাংশনে এটা হচ্ছে চলক। সো আমরা লিখতে পারি ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউব মাইনাস 7 স্কোয়ার বি প্লাস হচ্ছে 7 এস বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। আর আমরা এই উৎপাদকের এর ভ্যালু পাইছি বি। সো আমরা লিখতে পারি ফাংশন অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি কিউব মাইনাস 7 বি স্কোয়ার ইন্টু বি প্লাস হচ্ছে 7 বি ইন্টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে হবে প্লাস বি কিউব মাইনাস 7 বি তার হোল কিউব প্লাস হচ্ছে 7b তার হোল কিউব মাইনাস হচ্ছে বি কিউব। সো এখানে প্লাস বি কিউব এখানে মাইনাস বি কিউব কাটা যাবে, এইখানে মাইনাস 7b কিউব প্লাস 7b কিউব কাটা যাবে ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হবে। সো এই প্রশ্নের আলোকে যদি ফাংশন অফ এ কে এ মাইনাস বি দ্বারা ভাগ করা হয় তবে এই ফাংশন অফ এ এর কোনো ভাগশেষ থাকবে না। আশা করি বুঝাইতে পারছি। টাইপ 3 লক্ষ্য করো। ফার্স্ট ভর্তি পরীক্ষায় আসার মতো অনুসিদ্ধান্ত ভারো এর আলোকে এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। এখানে 3টা প্রশ্ন দেখতে পারতেছো। 3টার মাঝে প্রথম 2টা হচ্ছে সেম, আমি 3টাই সলভ করে দেব। অনুসিদ্ধান্ত ভারো ছিল যে তোমার উৎপাদকের ফর্ম ছিল এমন এ এক্স প্লাস বি, আর এ এক্স প্লাস বি দ্বারা কোনো ফাংশন অফ এক্স কে ভাগ করলে এই এক্স প্লাস বিটা উৎপাদক হবে, যদিও কেবল যদি ফাংশন অফ মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হয়। এই ফাংশন অফ এর ভ্যালুটা যে মাইনাস বি বাই এ কোথায় থেকে আসতেছে, এটা যে উৎপাদক আছে সেই উৎপাদক থেকে, তাই না? এখন প্রশ্নটা লক্ষ্য করো, 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1 কে 4x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে ভাগশেষ নির্ণয় করতে বলছে। সো আমরা ধরি 4x মাইনাস 1 এই যে বীজগাণিতিক রাশি আছে এটার একটা উৎপাদক। এখন 4x মাইনাস 1 দ্বারা ফাংশন অফ এক্স অর্থাৎ 4x³ মাইনাস হচ্ছে 5x² প্লাস হচ্ছে 5x মাইনাস 1 কে ভাগ করলে এই ফাংশনে ভাগশেষ থাকবে, যদিও কেবল যদি তোমার 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 হয়। আর এই ফাংশনে তোমার x দ্বারাই কিন্তু গঠন করা হয়েছে, আর x ইজ ইকুয়াল টু আমরা জানি এটা। সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 1/4 তার হোল কিউব মাইনাস হচ্ছে 5 ইন্টু 1/4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু 1/4 মাইনাস 1। এখন যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে হবে 4 ইন্টু 1/4 তার হোল কিউব মাইনাস 5 ইন্টু 1/4 তার স্কোয়ার প্লাস হচ্ছে 5 ইন্টু 1/4 মাইনাস 1।
সো রেজাল্ট আসতেছে তোমার 0। তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে হচ্ছে 0। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2 কে কত দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে? মানে এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে সেটা বিভাজ্য হবে। তো এখান থেকে আমাদের উৎপাদক খুঁজে বের করতে হবে। এখন র্যান্ডমলি যদি তুমি এখান থেকে x এর ভ্যালু এখানে ব্যবহার করো, দেখবা 0 আসবে না, এটা দ্বারাও 0 আসবে না, এটা দ্বারাও 0 আসবে না। যদি তুমি এখানে x এর ভ্যালু অর্থাৎ x is equal to 1/3 এই ব্যবহার করো এখানে, তবে 0 আসবে। সো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে 3x minus 1 এইখানে যদি এটাকে ফাংশন ধরি, ফাংশন অফ x 18x³ প্লাস হচ্ছে 15x² মাইনাস x মাইনাস 2 কে ভাগ করি, তবে এই ফাংশনটার ভাগশেষ শূন্য হবে যদিও কেবল যদি এই 3x minus 1 is equal to 0 হয়, বা আমরা লিখতে পারি 3x is equal to হচ্ছে 1 বা x is equal to হচ্ছে 1/3। সো আমরা লিখতে পারি ফাংশন অফ 1/3 is equal to হচ্ছে 18 1/3 তার হোল কিউব প্লাস হচ্ছে 15 1/3 তার স্কোয়ার মাইনাস 1/3 মাইনাস 2। যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো দেখবা সেখানে রেজাল্ট আসতেছে 0। তাহলে উত্তর হচ্ছে তোমার অপশন ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 3x minus 1। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, যেটা আসছে জাহাঙ্গীরনগর 2023-24-এ। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে মানে কি বোঝাচ্ছে? মানে এটা হচ্ছে এক্সটা। যদি এক্সটা হয় তবে মূল যে রাশিটা আছে 100 এবং 84 যে সংখ্যাটা আছে সেখান থেকে 4 বিয়োগ হবে। সো 4 বিয়োগ হলে এখানে হবে তোমার 96 আর এখানে হবে 180। এখন অপশনের একটা একটা মান নিয়ে যদি এই 96 এবং 180 কে ভাগ করো দেখবা সেখানে ভাগফলটা একটা পূর্ণ সংখ্যায় আসতেছে, মানে কোনো ভাগশেষ থাকতেছে না। সো এ অপশনে মান ব্যবহার করো সেখানে দেখবা দশমিক আসতেছে, বি অপশনে মান ব্যবহার করো সেখানে দশমিক আসতেছে, সি অপশনে মান ব্যবহার করো দশমিক আসতেছে, যেটা রয়ে গেছে অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু 12 দ্বারা যদি ভাগ করো তাহলে হবে এখানে একটা রেজাল্ট পূর্ণ সংখ্যা আসে। চলো দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা। 96 ভাগ হচ্ছে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8। একইভাবে 180 ভাগ হচ্ছে 12 সমান সমান হচ্ছে 15। সো আনসার হচ্ছে তোমার ডি। এই হচ্ছে তোমাদের লেকচার 2 3.1 এবং 3.2 এর উপর। এখন তোমাদের প্রস্তুতি সহায়ক হিসেবে আমার কিছু সাজেশন এখানে দেওয়া উচিত। যদি লেকচার শুরুর প্রথমেই আমি তোমাদেরকে সেই কথাগুলো বলে ফেলতাম তবে হয়তো তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলতা, তোমরা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে লুজার হয়ে যেতা, তাই না? সো তোমাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে তোমরা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে 3.3 এর থেকে 3.4 কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। এই কথাটা বললে হয়তো তোমরা কনফিউশনে থেকে যাবা যে কতটুকু প্রায়োরিটি দিবা। দেখো 3.3 থেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না এমন কোনো সন্দেহ নেই। যদি প্রশ্নকর্তা চায় তাহলে প্রশ্ন দিতে পারে। সো যদি প্রস্তুতি না থাকে তাহলে আনসার করবা কিভাবে? সেই ক্ষেত্রে অবশ্যই প্রস্তুতির ক্ষেত্রে রাখতে হবে। তবে 3.3 থেকে 3.4 কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমি যদি সংখ্যায় প্রকাশ করে বলি যে 95% 3.4 এর উপর ফোকাস করো। ঠিক আছে? সো অত্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।